আপনি আমি আপনার রেগুলার ক্লাসগুলো আমি কিভাবে করব? আমার রেগুলার ক্লাস বলতে গেলে আমি প্রতি বুধবারে লাইভ ক্লাস করাই মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনে। তো প্রতি বুধবার রাত 10টা আমার ক্লাস পাবেন। আর আমার ক্লাস পরবর্তীতে আপনি যদি আমার ক্লাসগুলো করতে চান, আপনি মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল আছে, সেখানে পাবেন, অথবা আমার শিখুন ইতালিয়ানো গেলেও সেখানে পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, আপনি এই মুহূর্তে আপনি ফ্রি কোর্সগুলো করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে কোনো অ্যাড আসবে না। অর্থাৎ আপনি অ্যাডস ফ্রি, মানে একটার পর একটা ক্লাস করতে পারবেন একেবারে A0 থেকে A1 A2, তারপর B1 কয়েকটা ক্লাস আছে। তো এগুলো কন্টিনিউ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। তো আচ্ছা ভাইয়া, আপনি কোন শহরে আছেন ভাইয়া? আমি আছি নাপোলিতে। নেপোলিতে? ভাইয়া আমি বলোনিয়াতে আছি, ব্রাভো। ঠিক আছে কাছাকাছি। ইনশাল্লাহ। আমি ভাইয়া বলোনিয়াতে আসছি, তো বুঝেনি তো, মানে একটা রুম নিছি, এখানে থাকা খাওয়া 400-500 টাকার মতো আইসা যায়, এখনো কোনো কাজ টাজ নাই। বুঝতে পারছি, ইনশাল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ। একটু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, ভাষার প্রতি একটু মনোযোগ হ্যাঁ, হন ভাই। অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ভাষাটা শিখতে পারলে অনেক কিছু সহজ হয়ে অনেক যাবে। কিছু সহজ হয়ে যাবে এখন ইনশাল্লাহ। এখানে এখানে কি কেউ আছে ভাইয়া, আমাকে একটা কাজ টাজ ম্যানেজ করে দিতে পারবেন? সেটা তো আমি এখানে তো একটা ভাষার ক্লাস, এখানে আনফরচুনেটলি কাজের বিষয়ে কোনো কথা বলা ওকে, আচ্ছা, পসিবল ওকে না। ভাইয়া, সরি। আরেকটা সরি বিষয় ভাইয়া, বলে সরি। রাখি, যেহেতু আপনি প্রথম আসছেন, সরি বলার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি জানেন না দেখে জিজ্ঞেস করছেন, না জানলে তো আর করতে না, তাই না? হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে কি, জি এখানে ভাইয়া। যেহেতু ল্যাঙ্গুয়েজ করাচ্ছি আমরা, আমাদের টাইম ফিক্সড, 1 ঘন্টার জন্য আমরা এখানে ক্লাস করাই। তো এখানে শুধু আমরা ল্যাঙ্গুয়েজ, অনেকে আসতেছে মাত্র, আমরা শুরু করে দিবো এখনই। তো এখানে শুধু আমরা ক্লাসের বিষয়ে কথা বলি, এবং কি অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে, অনেক মতামত থাকে, অনেক বিষয় থাকে, সেগুলো আমরা আসলে ক্লাসের বাইরে। হ্যাঁ। তো যখন ক্লাস জি, আছে, জি ক্লাসের ভাইয়া, উপর থ্যাংক আসসালামু ইউ। ফোকাস আলাইকুম। করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের ক্লাস অলরেডি আসসালামু ফেসবুকে লাইভের। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মনোয়ারা আপু। ঠিক আছে, আমাদের জি সাথে প্রায় ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি তো ক্লাসে জয়েন করেন না কেন? অনেক ব্যস্ত? সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? না ভাইয়া, আমি তো আলহামদুলিল্লাহ। জয়েন করি। আজকেরটা 10টাতে ছিল না, আমি তো প্রত্যেক দিনে জয়েন করতেছি। মিস ঠিক দিই আছে নাই তো। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আসসালামু ব্রাভো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন সালাম দিছিলেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ডিরেক্টamente জি আমাদের ভাই, এখন, আসসালামু আলাইকুম। ইতালিতে কি এখন 10টা নি বাজে? জি জি, মাত্র 10টা বাজে আমাদের। ওকে। আমি বুলগেরিয়া থেকে অ্যাড হয়েছি, বুঝছেন? আমি ট্রাই করতেছি ইতালিতে ব্রাভো। আসবো ভাবতেছি, তো তাই। ব্রাভিসিমো, সেই গ্রান্ডে, সেই নুমেরো উনো। আপনি আমার মতো কেন জানেন? আমি বাংলাদেশ যখন ছিলাম, আমি বাংলাদেশ থেকে ইতালি ভাষা শেখা শুরু করছি। আমি যখন বাংলাদেশ ছিলাম, বাংলাদেশ থেকে আমি ইতালি ভাষা শেখা শুরু করছিলাম। আর আপনি বুলগেরিয়া থেকে, আমাদের এখানে অনেক ইতালিয়ান প্রবাসী আছে, যারা এখানে আসার পরে এখনো ভাষা শিখতেছে না। এখনো মনে করেন যে এই শিখবো আর কি, শিখবো, ওকে বা বেনে দোমানি, দোমানি নন নন ভিয়েনে মাই, মানে কি কখনোই আসে না। ওকে। তো আমরা যারা এখানে আছি ইতালিতে, তারা, উনি আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারেন। ওকে, কারণ উনি বুলগেরিয়া থেকে আমাদের এই যে এই সময় লাইভ ক্লাসে জয়েন হয়েছে। আর আমরা যারা ইতালিতে আছি, আমরা যারা এখানে জয়েন হয়েছি, আমরা অবশ্যই আমরা সকলের চেয়ে উত্তম, যারা আমরা চেষ্টা করছি এখন ক্লাসে আসার জন্য। তারপরেও আমরা এই যে আমাদের মোমেন্টামটা যাতে কি ঠিক থাকে, যাতে আমরা কন্টিনিউয়াসলি ভাষার উপর ফোকাস রাখি। এটা এমন না যে স্কুলের এডুকেশন সিস্টেম বাংলাদেশের, হ্যাঁ, হাড়ভাঙ্গা এডুকেশন সিস্টেম, যে আমরা ক্লাস শেষ, ওই ক্লাসে পড়া শেষ না। আমাকে এটা যেটা শিখতেছি আজকে, কালকে এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। তো ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা চেষ্টা করবো কনভারসেশন করার জন্য, ভুল বলি ঠিক বলি, নন সারা প্রবলেমা, pero dobbiamo cercare di parlare। আমাদেরকে কি কথা বলার চেষ্টা করতে হবে। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসে চলে যাই, আমরা প্রায় অনেক সময় হয়েছে। ইনশাল্লাহ প্রায় ফেসবুকে আমার সাথে প্রায় 72 জন যুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, আমার কি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি। জি ওকে। জি ভাইয়া, ঠিক দেখতে আছে, পাচ্ছি। আমার কথা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, বা এই টপিকটা একটু রিপিট করেন, বা এখানে একটু বলেন, ইনশাল্লাহ। আর যারা ইতালির বাইরে আছেন, অর্থাৎ বাংলাদেশে আছেন বা বিভিন্ন দেশে আছেন, আমরা দোয়া করি যাতে আপনারা ইতালিতে আসেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ একদিন দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। মাইশা কি কাগজ নাই জামলেন না? ঠিক আছে, আমরা সবাই মিউট করে ফেলবো, ওকে? আমরা সবাই মিউট করে ফেলবো, কেউ আওয়াজ করবে না। আমরা প্রতিদিনের মতো আজকেও আমি, প্রতি সপ্তাহের মতো আজকেও আমি আপনাদেরকে রিপিট করে দিচ্ছি, কারো বাসায় যদি নয়েজ আসে, আমরা কারো সময়কে আমরা কেউ অপচয় করব না।
যদি বারবার আসে আমি তাদেরকে গ্রুপ থেকে মানে রিমুভ করতে বাধ্য হব, এছাড়া আর কোনো অপশন নাই। কারণ যদি বারবার ডাক দেই তাহলে তো জিনিসটা বেমানান। হুম, ইনশাআল্লাহ। তো আমরা পাজিনা ছিলাম 37 quasi, sí। আচ্ছা, এখানে আমরা বেরোবো এসেরে। এখানে আমরা শুরু করার কথা ছিল গত ক্লাসে, প্রবাবিলমেন্টে কেউ ছিলেন গত ক্লাসে, কেউ আছেন এখানে? জি গত ক্লাসে কেউ আছেন? জি জি ভাই আছি। ব্রাভিসিম। আমরা কোথায় ছিলাম? কোথায় জি ছিলাম গত ক্লাসে? জি ভাই আমিও আছি। ব্রাভো। কোথায় ছিলাম? নাহিদ ভাইয়া, posso una domandare per favore? Posso fare una domanda? আচ্ছা ভাইয়া, এটা কিসের ক্লাস? আমি তো জানি না, আজকে প্রথম জয়েন করলাম। আপনি জয়েন করার আগে লিংকে দেখবেন কি লেখা আছে, শুধু জয়েন করলেই হবে না, ওখানে লেখা ছিল ফ্রি ক্লাস। হ্যাঁ, হুম, এটা দেখছি ভাই, আমি ব্রাভো। হোয়াটসঅ্যাপে ঢুকলাম, দেখলাম গ্রুপে দিচ্ছেন, তো আমি জয়েন করে ফেললাম আর ঠিক কি। আছে, ইনশাল্লাহ দেখতে হবে। এটা ফ্রি ক্লাস, মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের উদ্যোগে। আমি ওকে, তো ভাবছিলাম আমাদের ক্লাস তো আগামীকাল, ঠিক আছে। পরে ক্লাস দেখি ফ্রি সপ্তাহে 3টা ক্লাস। করবেন, সমস্যা কি? এই যে একটা একটা ভাই একটা সমস্যা পাইতেছেন। নাই, ব্রাভো। সমস্যা নাই কোনো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ভুলে যাব না। প্রতি বুধবারে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, প্রতি বুধবার রাত 10টায় ক্লাস, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আন্তিয়ামা বান্তি। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, আমরা আর্টিকেল মোটামুটি শেষ করে ফেলছি। আজকে আমরা বেরবো এসের এবং আবেরের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তারপর আমরা সামনে চলে যাবো। ওকে, দেখি আমাদের সামনে কি আছে। সম্ভবত লি অ্যাডজেক্টিভই আছে। খেয়াল করেন, আমাদের এখানে এমন কেউ নাই যারা বেরবে এসেরে আবেরে জানি না, যারা মোটামুটি ভালো সময় ধরে ইতালিতে আছে। যারা নতুন তারা নতুন, তাদেরকে বলে রাখি যে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই ভেরবো এসেরেটা কি করতে হবে, শিখতে হবে। কারণ এই ভেরবর যদি না শিখি তাহলে আমি আসলে বর্তমান কাল, বর্তমানে চলমান কাল, অতীতকাল, তারপরে হচ্ছে ট্রাপাসাতো প্রসিমো, তারপরে ফুতুরো আন্তেরিয়রে, আরো যত কাল আছে, কোনো কালকে যথাযথভাবে ব্যবহার করতে পারবো না। তাহলে মাথায় রাখেন, এই যে শুধু বেরোয় এসেরে আবেরে, এটা শুধু মানে এই না যে, যেমন ইও সোনো নাহিদুল, আমি হই নাহিদুল, ইও সোনো উনো স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ইও সোনো বেঙ্গালেজে, ইও সোনো উন রাগাচ্ছো, শুধু এটাই বলার জন্যই কিন্তু বেরোয় এসেরে হয় নাই। বেরোয় এসেরে অনেক ব্যবহার আছে, অনেক ব্যবহার, যেটা আসলে ধাপে ধাপে যখন আপনি লেভেল বাই লেভেল সামনে যাবেন তখন বুঝতে পারবেন। তো এই জন্য আগে আমাদেরকে এটা যেটা শিখতেছি বর্তমান কাল, প্রেজেন্টে ইন্ডিকেটিভ, সাধারণ বর্তমান যেটা বলি সেটাকে আমি কি করতে হবে, আয়ত্ত করতে হবে। তাহলে আমার জন্য ইও হচ্ছে একটা প্রণমে। প্রণমে মানে কি, নামের পরিবর্তে আমরা যেটা বসাই, অর্থাৎ ইও মানে আমি, তু মানে তুমি, লুই মানে সে ছেলে, লেই মানে সে মহিলা, আবার লেই মানে আপনিও হয়। হ্যাঁ, নই মানে আমরা, বই মানে তোমরা, লোরো মানে তারা। তাহলে এসের থেকে বলে ইও সোনো আমি হই, তু সেই তুমি হও, লুই লেই এ সে হয়, নই আমো আমরা হই, বই সিয়েতে তোমরা হও, লোরো শোনো। বাস্তা, এটা আমরা ভালোভাবে কি মেমোরাইজ করব। এবার দেখেন আমাদের, যদি আমরা একটু দেখি শব্দের অর্থ, কিছু বাক্যাংশ, বাক্যের ব্যবহার, তাহলে ইও সোনো উনো স্টুডেন্টে, ইও সোনো উনো স্টুডেন্ট, আমি একজন কি ছাত্র। ইও সোনো উনা স্টুডেন্টেসা, আমি একজন ছাত্রী, এরকম। লোরো সোনো স্টুডেন্টি, তারা হয় কি শিক্ষার্থী, একের অধিক। তাহলে ব্যবহারের ক্ষেত্রে উজি দেল ভার্বো এসেরে কিভাবে ব্যবহার করব? প্রথম বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, ভার্বো এসেরে আমরা কোন অর্থে ব্যবহার করি? পরিচয় বহন করতে। যেমন আপনি যখন বলবেন, যেমন ইও সোনো বেঙ্গালেজে, আমি কি বাঙালি, বা ইও সোনো বাংলাদেশে, আমি বাংলাদেশি, যখন আপনি বলবেন এটা আপনার পরিচয় বহন করে। কেউ বলে ইও সোনো ইতালিয়ানো, ইও সোনো মিলানেজে, ইও সোনো জাপানেজে, ইও সোনো শ্রীলঙ্কেজে, ইও সোনো তেদেস্কো, এক একজন একভাবে বলে, এটা কি তার পরিচয় বহন করে। এবং কি সে তার নিজে নাম বলে, ইউ সোনো মার্কো, ইউ সোনো মাত্তেও। তাহলে কি সব কিছুর জন্য কি আমাদের এসের প্রয়োজন। যখন আপনি ইডেন্টিটা বলবেন, এই যে আমাদের আছে কার্তা ইডেন্টিটা, মানে আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড মানে কি পরিচয়পত্র যেটাকে বলে। তাহলে এই যে ইডেন্টিটার জন্য কি দরকার আমাদের, বেরো এসের প্রয়োজন। তাহলে ইউ সোনো মার্কো, লেই এ মারিয়া, লুই এ উন মেডিকো, সে হয় একজন ডাক্তার, কোয়েস্তো এ উন লিব্রো, এটি হয় একটি, কোয়েস্তো মানে এইটা বা এটি, হ্যাঁ, কোয়েস্তো এ উন লিব্রো, এটি হয় একটি বই, বা এটি একটি বই। বাংলাতে আমরা এটি হয় বলি না। হুম, তারপর যেটা আমরা বললাম একটু আগে, নাসিওনালিতা। নাসিওনালিতা মানে কি জাতীয়তা, অথবা আমরা বলতে পারি প্রফেসিয়নে। নাসিওনালিতা জাতীয়তা এবং প্রফেসিয়নে, অর্থাৎ প্রফেশন পেশার ক্ষেত্রে কি বলি আমরা, এই যে বেরবে এসেরে ব্যবহার করি। যেমন আমি বলতে পারি ইও সোনো বেঙ্গালেজে, এটা আমাকে বলতে হবে বেরবে এসেরে ছাড়া, অন্য কোনো কিছু দিয়ে কি বলতে পারবো না যে আমি বাংলাদেশি।
হ্যাঁ, আমি বলতে পারি ইয়ো ভেঙ্গো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসি, সেটা আলাদা হিসাব। তবে যদি বলে আমি হই বাংলাদেশ, তখন বলতে হবে ইয়ো সোনো। তাহলে যেমন এখানে বলছে noi siamo italiani, আমরা ইতালিয়ান, voi siete studenti, তোমরা ছাত্র, loro sono insegnanti, তারা হয় কি শিক্ষক, ইয়ো সোনো এই যেখানে দেখা যাচ্ছে বেঙ্গালিজ, আমি কি বাঙালি বা বাংলাদেশ যেটাকে বলে। ওকে, তারপর অবস্থা বোঝা যায় পজিশনে, আমরা বলি পজিশনে মানে পজিশন, ইংরেজিতে বলে পজিশন, আর ইতালিয়ান ভাষা কি বলে পজিশনে, পজিশনে জি। যখন দুইটা ভোকালের মাঝখানে এসছে হয় তখন সেটা কি হয়ে যায় জয়ের মতো যায়, তাহলে পজিশনে। তাহলে পজিশনে এটা কেন হয়েছে, কারণ আমাদের ইংরেজি কিছু শব্দ আছে যেগুলো টিআইওএন দিয়ে শেষ হয়, সেগুলো ইতালিয়ান কি হয়ে যায়? Sione. Bravissima, sione। ওকে, সিওনে, তাহলে পজিশনে, পজিশনে। ওকে, যদি বলি ইনফরমেশন তাহলে কি হয়ে যাবে Informazione. ইনফরমাzione। যদি বলি কমিউনিকেশন যোগাযোগ কি হবে Comunicazione. কমিউনিকাzione। যদি বলি অপারেশন, অপারেশন করে Operazione. অপেরাzione। অপেরাzione একটু উচ্চারণ চেঞ্জ হবে, কারণ যেহেতু ইতালিয়ান দেখা যায় আলফাবেট গুলো একই রকম কিন্তু উচ্চারণগুলো কি আলাদা। হুম, এভাবে কি আমরা শব্দগুলো মনে রাখার চেষ্টা করব। ওকে, তাহলে অবস্থান যেমন বলে প্রশ্ন করতে পারে যে তুমি কোথায়, তুমি কোথায়, এর ইতালিয়ান কি কেউ বলতে পারি? Dove sei? Dove sei? dove sei, bravissima, bravissimo, dove sei। তাহলে আমরা কি বলি sono a casa, আমি কোথায় বাসায়, বাসায়। sono a casa। আচ্ছা, যদি বলতে চাই তোমরা কোথায় তাহলে কি বলতাম? Voi siete. Voi siete, voi No, siate, voi siete, no, voi siete. তোমরা কোথায়? বইসিয়াম Dove voi siete? Dove loro? Dove, Dove voi siete? dove voi siete? Dove voi siete? Siete. No, ancora no, Dove no, voi siete? no, তোমরা কোথায়? ভাই তোমরা দো কোথায়? বেশিয়েতে solo Grande, দো বেশিয়েতে Esatto. bravo, sei numero uno. Come ti chiami? জাহিদ Jahid, bravissimo, sei assolutamente un bravo ragazzino. Dove siete? তোমরা কোথায়? দেখেন আমি বলছি দove tu sei বলছি, দove tu sei বলছি না দove sei বলছি, দove sei বলছি। তাহলে এখানে দove voi siete বলেন কেন? এখানে প্রণমে আসার কোনো মানে নাই। মাথায় রাখবেন যখন কাউকে আমরা কোশ্চেন করব, প্রশ্ন করব, আর যখন সেটা প্রশ্নবোধক শব্দ দিয়ে করব, যেমন dove কোথায়, ডিরেক্টamente বেরো বসাই দিব, তাহলে dove siete। তাহলে উত্তর হবে কি siamo a casa, আমরা কোথায় বাসায়। কি আরো পরিষ্কার সবার কাছে? Sì, sì. Sì. এখন Sì, chiaro. অনেকে বলে যে ভাই তাহলে আমি যদি বলি dove voi siete, যদি বলি তাহলে কি হবে না? হ্যাঁ ভাই হবে, আমি বুঝবো অবশ্যই। ওই যে বলে না যে tu venire io mangiare, io no aspettare, io chiamare madre mamma, lavorare no oggi, Oggi. আছে না? Sì. বলে তো মানুষ, বলে তো আসতেছে, এখন সেরকম ভুল বলা আর বলে? কি। ওকে, এখন ওইরকম বলার জন্য আমরা এখানে আসি নাই, আমরা আসছি একটু গুছিয়ে বলার জন্য। ওকে, ইনশাল্লাহ। আর অবশ্যই ভুল বলবো, কিন্তু জিনিসগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করে করে সামনে আগাবো, আস্তে আস্তে যাতে কি ঠিকভাবে বলতে পারি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ওকে, এর মানে এই না যে আমি আপনাকে বলবো যে দাঁড়ান, স্টপ করেন, ইতালিয়ান কথা বলা বন্ধ করেন, আগে ভালোভাবে শিখেন তারপর কথা বলেন। না, আমি এই এই সলিউশন কাউকে দেই না কখনো। আমি সবাইকে সাজেস্ট করি এখন থেকে কথা বলা শুরু করেন, আজকে যা শিখতেছেন কালকে সেটা অ্যাপ্লাই করেন, আয়নার সামনে অ্যাপ্লাই করেন, তারপর মানুষের সামনে অ্যাপ্লাই করেন, এটা ভুল বলেন অ্যাপ্লাই করেন। এমন না যে বিষয়টা কেউ যদি এমন ধারণা রাখি যে না আমি ইতালিয়ান শিখবো তারপর কথা বলবো, না, এটা কখনোই সম্ভব না। আমাকে শিখে শিখে ভুল করে করে শিখতে হবে। ওকে, ওকে, তাহলে এই লিব্রো সুল তাভলো, তাহলে বইটি হয় কোথায়? টেবিলের উপরে বইটি হয়, এই যে এসেরে এ বইটি হয় সিয়ামো আর রোমা অজ্জি, বা অজ্জি সিয়ামো আর রোমা, আজকে আমরা কোথায়? রোমাতে। এই যে বলছে দোবে সেই, তুমি কোথায়। ওকে, তারপর দেখেন কোয়ালিটা, বা আমরা বলতে পারি ডেসক্রিপশনে। তাহলে কোয়ালিটা বৈশিষ্ট্য এবং অথবা কোনো কিছু বর্ণনা দিতে কি করি আমরা? এসরে ব্যবহার করি, কোয়ালিটা। কোয়ালিটা বুঝি? Sì. গুণগত মান। ব্রাভো। Capito? বাংলাতে কি বলি আমরা? ইংরেজিতে কি বলি? ইংরেজি শব্দটা বেশি ব্যবহার পরিচিত, Quality. কোয়ালিটি। কোয়ালিটি, Quality. ব্রাভো। আরো কিছু চমৎকার ইতালিয়ান শব্দ আছে যেগুলো কি পাবো আমরা, যেমন কোয়ালিটি। তাহলে যত জায়গায় এরকম
ইটিওয়াই থাকবে, আইটিওয়াই থাকবে, সেগুলো কি হয়ে যাবে বলেন তো? ইটা হয়ে যাবে। ভাই এটা এরকম ইটা হয়ে যাবে, আর আয়ের উপরে এটা কি থাকবে, এরকম আচ্ছন্ন থাকবে, তাহলে কোয়ালিটি হয়ে যাবে কি কোয়ালিদা। তাহলে এই যে বাংলা কমিউনিটি, তাহলে কি হবে? কমিউনিটি, Comunità. কমিউনিটা, কমিউনিটা। দেখবেন বিভিন্ন নিউজ পেপারে বলে comunità bengalese fanno una grande festa, হ্যাঁ fa una grande festa, এরকম বলে। ওকে, কমিউনিটা, কমিউনিটি। হ্যাঁ, যদি বলি আরেকটা শব্দ যেমন ইউনিভার্সিটি, তাহলে কি হবে? Università. ইতালিয়ান কিন্তু ইউ হয় না, ইতালিয়ান উ হয়, ইউনিভার্সিটা। Università. ব্রাভো, ইউনিভার্সিটা, ইউনিভার্সিটা। Università. ব্রাভো, piano piano, Bene. piano piano, piano piano ragazzi। ওকে, তাহলে এরকম ভাবে ন্যাশনালিটি, ইটি ন্যাশনালিটি, নাসিওনালিদা। তাহলে যত জায়গায় যে Nazionale- আইটি ওয়াই দেখবেন সবাই কি nazionalità হ্যাঁ ইটা হয়ে যাবে। ওকে, piano piano। Ok, mi fanno chiamata, non posso rispondere। Ok, তাহলে la casa è grande, la casa è come la casa, বাসাটা কেমন, come la casa è grande। আর যদি বলতাম বাড়িটা হয় ছোট, তাহলে কি বলতাম? Piccolo, piccolo. la casa è piccolo La casa è piccola. Piccola. La La casa casa è è bravissima, piccola. একজন বলছি পিক্কোলা, কে? একজন আপু, নাম কি? Piccola. come ti chiami? Fargiana. Fargiana, bravissima। Piccola. La casa è piccola, non possiamo dire mai piccolo, piccolo বলা যাবে না, la casa è Piccola. piccola, Piccola. piccola, guardate, Perché casa la femminile. casa è piccola, il tavolo è piccolo. È molto importante, prima di tutto dobbiamo capire gli aggettivi qualificativi, come si usano in italiano, ok? আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ কোয়ালিফিকেটিভ গুলো কিভাবে ব্যবহার করতেন ভাষায়। দেখেন, লা কাজা এ পিক্কোলা, এখানে কাজা একটা স্ত্রীবাচক শব্দ। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করছি মাস্কিলে ফেমিনিলে কি খুব সুন্দরভাবে আলোচনা করছি, আমি সুন্দরভাবে আলোচনা করছি। এটা আমি তো বলতে আমি আলোচনা করছি দেখে বলছি। তো যাদের কেউ যদি ওই ক্লাসগুলো না করে থাকে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবো। ওকে, un attimino ragazzi, devo scaricare, ok, ঠিক আছে। ওকে, তাহলে লা কাজা একটা স্ত্রীবাচক শব্দের জন্য বলতেছে পিক্কোলা, ইল তাবলো সেটা Piccola. ও আছে, এই জন্য বলছি কি পিক্কোলো। তাহলে দেখেন, পিক্কোলো পিক্কোলা তফাৎ আছে, কোথায় পিক্কোলো বলবেন কোথায় পিক্কোলা বলবেন, কি হিসাব করে বলতে হয়। আপনি কিন্তু ঠিকই হিসাব করে বলেন, একটা ছেলেকে কেউ কাউকে বলেন, ছেলেকে কি বলেন চাও বেল্লা, ছেলেকে বলেন? No. মেয়েকে না বলেন? ভাই। মেয়েকে বলেন চাও বেল্লো বলেন? No. No, no, কেন no, বলেন no. না? ওই জায়গায় কিন্তু No. ঠিকই তাল ঠিক No, আছে, no. ওইখানে ভাই কিন্তু তাল একটা প্রশ্ন ঠিকই ছিল, আছে। একটা প্রশ্ন ছিল। আসপেত্তা, ওই জায়গায় কিন্তু ঠিকই আমাদের তাল ঠিক আছে। মেয়েকে বলতেছি বেল্লা, ছেলেকে বলতেছি চাও বেল্লো। ঠিক, এটা হচ্ছে একটা আডজেক্টিভ। ওটা ছেলেকে বলছি ছেলেটা কেমন, এই জন্য বেল্লো। মেয়েকে বলতেছি বেল্লা। ঠিক সেম ভাবে যে কোনো নমের জন্য এরকম ভাবে কি আমাদেরকে আডজেক্টিভ চেঞ্জ করে বসাতে হবে। Abbiamo capito? আমরা কি বুঝছি? sì Sì, sì sì, sì Sì, capito. bravo, chi ha la domanda? Mi puoi fare la domanda, vai। Io sono Qualcuno? Shofi. Dimmi, ভাই একটা শব্দ ছিল বেল্লা ফেরা। বুঝি নাই? বেল্লা ফেরা, বেল্লা ফেরা। বেল্লা ফ্রা, ফ্রা ফ্রা ফ্রা, বেল্লা ফ্রা, এটা সি। বেল্লা ফ্রা মানে কি জানেন না, নাকি না জানার জন্য আমাকে জিজ্ঞেস করছেন? মানে এটা এটা তো এই যে আপনার স্ত্রীবাচক হয়ে গেছে। ফ্রাতেল্লোর শর্ট মিনিং হলো ফ্রা, আচ্ছা, বাট এটা যে বেল্লা হয়ে গেল, তবে বেল্লো ফ্রা, বেল্লো ফ্রাতেল্লো, এটা কেন? এখন এটা তো dipende dal contesto, এটা dipende dalla situazione, এটা পরিস্থিতির উপর ভিত্তি করে। এখন ধরুন আপনি আর আমি দাঁড়ায় আছি, ধরুন ফর এক্সাম্পল আমি আর আপনি দাঁড়ায় আছি, guarda fratello, bella fra, guarda bella fra, আমি আপনাকে বলতেছি ফ্রা, গুয়ার্দা বেল্লা, দেখ সুন্দরী, বেলা রাগাচ্ছা sta passando, সুন্দরী একটা মেয়ে কি করতেছে পার হইতেছে, বেল্লা ফ্রা। এটা আপনাকে আমি বলতেছি ফ্রা,
এটা আপনাকে আমি বেল্লা বলতেছি না, বেল্লা বলতেছি যাকে আপনাকে দেখাইতেছি বা যে জিনিসটাকে আপনাকে দেখাইতেছি। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। আর ফ্রা Sí, এটা sí, হচ্ছে sí. ইনফরমালে, এটা ফরমালে না। হ্যাঁ, আমরা ফ্রা দিক ব্যবহার বুঝাইছে করব না। ভাই, দিম্মি। দিক বুঝাইছে এটা। না 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 ভাই, আমি এটা নিয়ে একটু করছিলাম, ঘাটাঘাটি বেল্লা করছিলাম। গুয়ার্দা এটা আমি দ্বারা কি বোঝায় জানেন? এটা দ্বারা বোঝায় হলো যে আমরা দেশে বলি না কি মামা, যে কি বন্ধু আছে না, হঠাৎ করে আমরা বলি না একটা কথা, তো ওরকম কিছু বোঝায় আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বুঝছেন, ধন্যবাদ। আচ্ছা আমরা সামনে আগাই। এখানে আমাদের সময় ও তারিখ বোঝাতে, ওকে, কে ওরা এ, সময় হয় কত। এখানে আমরা কয়েকটা বাক্য দেওয়া, যেমন কি লে রোজে সোনো রোসে, লে রোজে সোনো রোসে, তাহলে গোলাপগুলো হয় কেমন, লাল। তু সেই ফেলিছে, তুমি কি হ্যাপি। আমাকে কেউ একজন বলবেন যে এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন করতাম, এটা এই বাক্যটাকে সেম বাক্য যে প্রশ্ন হিসেবে তৈরি করতাম, তাহলে কিভাবে বলতাম? Felice, tu sei. Sei Sei felice? felice? ব্রাভা, ব্রাভো। সেই ফেলিছে, তারপর কি পুলিশ যায় কি প্রশ্নবোধক শব্দ দিয়ে দিতাম, চিহ্ন দিতাম, তাহলে সেই ফেলিছে। তাহলে ওই যে আমাদের অ্যাকসেন্টটাও কি করতে হবে, চেঞ্জ করতে হবে, কথা বলার যেই ভঙ্গিমা। ওকে, সেই ফেলিছে, তুমি কি হ্যাপি, তুমি কি খুশি। সেই stanco, sei stanca, sì sono stanco, sei stanco davvero, তুমি কি আসলেই ক্লান্ত, sì sono stanco। এরকম, ওকে। আমরা যখন প্রশ্ন করবো আমাদের অ্যাকসেন্ট চেঞ্জ করবে, যে আসলে আমি প্রশ্ন করতেছি তাকে। আচ্ছা, তাহলে যেমন সময়ের ক্ষেত্রে কি আমরা ব্যবহার করি, যেমন কে ora è, সময় হয় কত, è l'una, è mezzogiorno, è mezzanotte, ok? ঠিক সেমভাবে প্লুরালে করি che ore sono, sono le 10, sono le 11, এরকম ভাবে বলি। oggi è lunedì, আজকে হয় কি সোমবার, oggi è হয়, è tardi, দেরি হয়ে গেছে অর্থ বুঝাইতে। ঠিক নেতিবাচক অর্থে কি বললো, যদি আমরা না বোধক করি, যেটাকে আমরা কি নেতিবাচক করি, নেগাটিভও করি, তাহলে নেগাটিভও করলে কি করতে হবে বলেন তো, আমাদেরকে কি যোগ করতে হবে শুধু, ভার্ব এসছে। Non è? নন Non. যোগ করতে হবে। তাহলে ননটা কোথায় যোগ Non, করবো non. আমরা, কোথায় যোগ করবো, Io non sono. কোথায়, io Pronomen sono, poi? ভেরবির আগে। bravissima, verbo এর আগে। প্রণমে থাকতেও পারে নাও থাকতে পারে, non un problema, importante che dobbiamo usare prima del verbo। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আমাদেরকে verbo-এর আগে বসাতে হবে, এটা সেটা যেই কোনো verbo হয়। তাহলে io sono stanco, io non sono stanco, এই যে ননের পরে কি direttamente sono, তাহলে এই যে sonoর আগে আপনাকে নন বসাতে হবে। আপনি বলতে পারবেন না নন ইও সোনো স্তাঙ্কো, হ্যাঁ আপনার কথা বুঝবো কিন্তু আসলে বাক্যটা কি হয় না, মানায় না। বা আপনি বলতে পারবেন না ইও সোনো নন স্তাঙ্কো, হবে হবে না। তাহলে ডিরেক্টamente বেরবে, এটা শুধু এখানে বেরবে এসেরে, এখানে যে কোনো বেরবে হতে পারে। ইও নন মাঞ্জো, আমি খাই না বা খাবো না। ইও নন পারলো l'italiano proprio, আমি একেবারে ইতালিয়ান বলতেই পারি না। ইও নন capisco, ইও নো capisco বললে হবে, io না non capisco বলতে হবে, আমি বুঝি না। io non scrivo, আমি লেখি না। io non vedo, আমি দেখি না। io non দেখে controllo, আমি চেক করি না। চেক io করি non না। firmo, আমি কি করি না, স্বাক্ষর করি না। io non mi fermo, আমি থামি না। তাহলে সবসময় ovviamente dobbiamo capire prima del verbo, verbo এর আগে non হবে যখন আমরা সেটাকে না বোধক করবো। abbiamo capito? ক্রিয়ার আগে non হবে, এটা মাথায় রাখতে হবে যখন না বোধক করবেন। সবাই বুঝছি? Ci siamo? সি capito? Ok. Sì, Dobbiamo capito. rispondere, ragazzi. Non siamo tantissimi. Quasi 55. Sì, siamo 55. Quindi dobbiamo rispondere. Ok? Andiamo. তাহলে প্রশ্নবোধক গ্রুপ যখন প্রশ্ন করব তখন কি আমরা বেরবোটা আগে, যদি এখানে আমাদের এখানে প্রণমে দেওয়া আছে, তবে আমরা কি বেরবোটা আগে বার করব, sei felice, এভাবে, ওকে। আচ্ছা, তারপর এখানে সিম্পল কনভারসেশন আছে, molto facile, এগুলো আস্তে আস্তে আয়ত্ত করে ফেলতে পারবো আমরা। ওকে, আমরা একটু সামনে আগাই, আমাদের আবেরেটা দেখি, ওকে। ঠিক সেম ভাবে আবেরে, আবেরে খুব বেশি গুরুত্বপূর্ণ, ওকে। তাহলে আবেরে কিভাবে হয় আমরা জানি, ইতালিয়ান ভাষার মধ্যে কি আক্কার উচ্চারণ হয় না, non si pronuncia la lettera H, আক্কার উচ্চারণ কি হয় না। তাহলে হয় না। ডিরেক্টamente আমরা কি বলি, ইও অ বলি, কখনোই বলবো বলি। না ইও হ, বলতে হবে ইও অ। তাহলে যেমন হোটেল, হ্যাঁ হোটেল,
এরকম ভাবে। তাহলে ইও অ আমার আছে, তু আই তোমার আছে, lui lei ha তার আছে, noi abbiamo আমাদের আছে, voi avete avete না, দেখেন যদি বলতো avete তাহলে এই বি হইতো, এটা হচ্ছে avete avete এরকম, এটা বানান একটু ভুল আছে, বাংলা বানান তো। voi avete avete voi avete loro hanno তাদের আছে। এখন দেখেন এখানে কিন্তু সে আছে অর্থে বসছে, মালিকানা বুঝাইছে, কিন্তু এও এও কি একটা সাহায্যকারী বেরবো, এ কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে। যেমন আমি যদি বলি ইয় অ mangiato মানে কি, কেউ বলতে পারে, কেউ একজন? আমি খেয়েছি। আমি খেয়েছি, ব্রাভো ব্রাভা। এখন দেখেন এখানে অ যদি বলি আমার আছে, তাহলে কি হইব? না। হইব না, কারণ এখানে এই বাক্যের মধ্যে এই মানজাতর সাথে অটা বইসে বুঝাইছে আসলে খাইছিটা কে, আমি। ওকে, তাহলে এটা সিচুয়েশন আমাদের, এটা হচ্ছে একটা ভাই পাশ্চাত্য যদি যেমন। একটু সহজভাবে যদি ভার্ব এসেরে আর আবার এটা ভালোভাবে বুঝাইতেন একটু ভালো হতো, মানে এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। জি জি, আমরা তো অবশ্যই আলোচনা করছি প্রথমে, আপনি খেয়াল করছেন। ওকে, আপনি কি এখন জয়েন করছেন নাকি প্রথমে? হ্যাঁ, আমি এখন জয়েন করছি, কিছুক্ষণ হয়েছে, 5 মিনিট। ওকে, আপনার জন্য আমরা তো আনফরচুনেটলি রিপিট করতে পারবো না, আপনি ক্লাসটা হ্যাঁ, রেকর্ড দেখে নেবেন সমস্যা ইনশাল্লাহ। নাই ভাই, কন্টিনিউ নেক্সট। ইনশাল্লাহ। তাহলে তু আই তোমার আছে, lui lei ha তার আছে, noi abbiamo আমাদের আছে, voi avete তোমাদের আছে, loro hanno তাদের আছে। ওকে, এটা আমরা ভালোভাবে কি করবো মনে রাখার চেষ্টা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ক্রিয়ার মধ্যে একটা verbo essere আর একটা কি verbo avere। এখন দেখেন আমরা কিভাবে ব্যবহার করি, তাহলে প্রথম বিষয় হচ্ছে কি আমাদের প্রধান কিছু ব্যবহার, যে কিভাবে আমরা ব্যবহার করি। তার প্রথম যে কাজ সেটা হচ্ছে মালিকানা বোঝাবে। যেমন আমি যদি বলি আমার একটা মোবাইল আছে, io ho un cellulare, আমার একটা বই আছে, io ho un libro, io ho 3 libri, আমার 3টা বই আছে, io ho 4 libri, আমার 4টা বই আছে, যে আমার আছে। tu hai তোমার আছে। ওকে, যখন কোনো কিছু মালিকানা বোঝাবে সবসময় কি আমরা avere ব্যবহার করব, আমার আছে। তাহলে io ho, tu hai, lui le ha, noi abbiamo, voi avete, loro hanno, এরকম ভাবে। তাহলে noi abbiamo una bella casa, আমাদের একটা কি আছে, সুন্দর বাড়ি আছে। তাহলে এভাবে ছোট ছোট বাক্যগুলো কি করবেন, চেষ্টা করবেন তৈরি করার জন্য। যখন নিজে তৈরি করবেন নিজে নিজে কি ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় খেয়াল করি, এটা হচ্ছে এতা। এতা মানে হচ্ছে গিয়ে বয়স। ইতালিয়ান ভাষায় যখন আমরা বয়সকে ইন্ডিকেট করি আমরা সবসময় verbo avere ব্যবহার করি। ওকে, সবাই মিউট রাখি, সবাই মিউট রাখি, সবাই মিউট রাখি, per favore, grazie। তাহলে যখন আমরা ইংরেজি ভাষায় কাউকে কি করি, কোশ্চেন করি বয়সের ক্ষেত্রে, তখন আমরা কি করি সবসময় আমাদেরকে verbo avere ব্যবহার করতে হয়। তাহলে আমরা বলি quanti anni hai। এখন আমি যদি বলি quanti anni hai, তাহলে উত্তর দিব কি দিয়ে, কিভাবে উত্তর দিব? অ দিয়ে। অ দিয়া। অ দিয়ে। Odis a 7 anni. ও ব্রাভো, অ দিয়ে। এখন দেখেন অনেকে উত্তর দেয় কি ইও Io অ, ho ইও অ ফর এক্সাম্পল 21 anni, 21 anni hai, অনেকে এরকম উত্তর দেয়। আপনারা তো নাও শুনতে পারেন, যেহেতু আমি এই কাজে ব্যস্ত, আমার কাজে হচ্ছে এটা। তো আমি দেখি অনেকে এরকম অ্যান্সারও দেয় যে ইও অ 21 anni hai। দেখেন আই তো মানেই তো জিজ্ঞেস করি তোমার বয়স, আই মানে তো তোমার বয়স কত সেটা, দেখেন আপনি আবার আই বললে তার এখানে আর কিছু হইলো না। সরাসরি বলবো ইও অ 21 anni, ইও অ তারপর কত বয়স সেটা বলে দিব। ওকে, যদি বলি যদি বলি তোমাদের বয়স কত, তাহলে কি বলবো, প্রশ্ন কিভাবে করব, তোমাদের বয়স কত, নয়। প্রশ্ন করবো কিভাবে, তোমাদের বয়স কত, এটা কিভাবে প্রশ্ন tu লিখবো? hai quanti anni hai avete? আবার আই বলেন, আই বলেন কেন, আই তো মানে তুমি, বলছি তোমার, তোমাদের। ব্রাভা, come ti chiami? আমি কেমন সবুজ? No, tu no, una sorella forse, সবাই মিউট রাখে। ব্রাভো। এমডি সজীব ভাই, আপনার বাসা থেকে নয়েজ আসে, মিউট রাখা যায়? ব্রাভো। মুমিন মোল্লা, মিউট রাখবো হ্যাঁ ভাই। আচ্ছা, আমাদের তো মিউট রাখলে কোনো সমস্যা হয় না আমি মনে করি। হুম। তারপর আমার প্রত্যেক ক্লাসে বারবার বলতে হচ্ছে, আমরা তো বলেছি যখন কোশ্চেন থাকবে আমরা একটু রেসপন্স প্রশ্ন করার চেষ্টা করব, হ্যাঁ, ক্লাসের টপিক অনুযায়ী। তাছাড়া আমরা মিউট রাখবো। সি সি পিয়ানো, সি সি সি।
ভাইয়া এভাবে কি কখনো প্রশ্ন হয় কোয়ান্তি আন্নি আভেতে? কোন দিয়ে না, কোয়ান্তি আন্নি আভেতে এভাবে উত্তর হবে, প্রশ্ন হবে, সরি, প্রশ্ন। কোয়ান্তি, সেটাই বলতেছি আর কি। হ্যাঁ, কোয়ান্তি আন্নি আভেতে, তোমাদের বয়স কত, তাদের বয়স কত? Quanto, quanti anni Quanti hanno? anni hanno? আন্ন, ব্রাভা। কোয়ান্তি আন্নি আন্ন, আচ্ছা তার বয়স কত? ফর এক্সাম্পল আপনি বললেন তোমার কে কে আছে, ফর এক্সাম্পল আপনাকে বললো Quanti anni ha? quanti anni ha বলতে হবে, হ্যাঁ, ব্রাভা, ব্রাভিসিমা, quanti anni ha, ওকে, quanti anni ha। তাহলে দেখেন অনেকে প্রশ্ন করবে যে come ti chiami, তোমার নাম কি, io sono Fargiana, sei sposato, sposata, যে তুমি বলবো যে sì sono sposata, hai figli, sì io ho un figlio, তখন প্রশ্ন করবে quanti anni ha, তখন আমাকে বুঝতে হবে তার বয়স কত, তখন উত্তর হইব কি lui ha, for example 3 anni, 5 anni, 10 anni, 15 anni, আমরা বোঝানোর জন্য বলছি, ওকে, এরকম ভাবে। তাহলে এটাকে আমাকে বুঝতে হবে। তাহলে আমার বয়স হলে অ বলবো, তোমার হলে আই বলবো, তার হলে আ বলবো, এইভাবে আমরা কি পরিবর্তন করবো। poi andiamo avanti, ho 25 anni, lei ha 30 anni, এরকম ভাবে। তাইলে শরীরের অবস্থা বোঝাতে, মাথায় রাখবেন শরীরের সিচুয়েশন বোঝাতে আমরা কি করি, সবসময় বের বা আবের ব্যবহার করি। যেমন আবেরে ফামে হচ্ছে গিয়ে ক্ষুধার্ত, আবেরে সেতে তৃষ্ণার্ত, আবেরে কালদ। এই যে এখন গরম লাগছে আপনার কাছে, আপনি কি বলবেন, ও কালদ, মানে কি ও কালদ, আমার গরম লাগছে। যদি বলি আমাদের গরম লাগছে, Abbiamo caldo. Abbiamo caldo. ব্রাভো। যদি বলি আজকে আমাদের গরম লাগছে, তখন কি বলবো, Oggi abbiamo Oggi caldo. abbiamo caldo. ব্রাভো, Oggi bravi, abbiamo caldo. oggi abbiamo caldo, bravissimi, oggi abbiamo caldo, আজকে আমাদের গরম লাগছে, Oggi molto facile, abbiamo caldo. eh. Non, তারপর বলবেন oggi abbiamo caldo, non usciamo, non usciamo fuori, বাইরে কি করবো না, বাইরে বের হবো না, বেরোবো না। বেরবো uscire, বের হওয়া, non usciamo fuori, হ্যাঁ, বা non vado fuori। আচ্ছা, তারপর lui ha sete, তারা তৃষ্ণার্ত, hanno freddo, তাদের ঠান্ডা লাগছে বা শীত করছে, এরকম। হুম, একইভাবে আমরা যখন আমরা কি আবেরে মাল দিই, আমরা বলি ও মাল দি তেস্তা, আমার মাথা ব্যথা করছে, ও মাল দি গাম্বা, আমার পা ব্যথা করছে, হ্যাঁ, ও মাল দি পাঞ্চা, আমার পেট ব্যথা করছে, এই যে আবেরে দিয়ে। ঠিক সেম ভাবে আমি যদি বলতে চাই, কেউ আমাকে যে কোনো একজন বলতে পারেন, যদি বলতে চাই আমার দরকার, তাহলে কি বলবেন, আমার দরকার, Ho bisogno. Ho bisogno di. Bisogno. bravissimo, bravissimi, ho bisogno di স্যার বলতে হবে, স্যার Sì. স্যার ho- ওখানে oggi abbiamo caldo হবে না কালদি হবে? oggi abbiamo caldo, কালদি বলার কালদি আসবেই না এখানে, কালদো কালদোই থাকবে, ওকে। ওটা প্লুরাল নেই। না, এটা এই ক্ষেত্রে প্লুরাল হবে না, ওকে, এই ক্ষেত্রে কখনো প্লুরাল না, কারণ এটা সবসময় আমাদের আবেরে আমরা আমরা বলি কিছু আমাদের কি বলে এটা, আমরা ইংরেজিতে বলি কিছু বাক্যাংশ থাকে, সি, প্রেগো, প্রেগো, আসসালামু আলাইকুম ভাই। দিম্মি, ওই যে কোনো ভেরব দিয়ে কিছু আমার সেন্টেন্স তৈরি করা যাবে না ভাই? non ho capito, ripeti, বলছে কি যে কোনো ভেরব দিয়ে যেরকম আন্দারে মানজারে তারপর পার্লারে আসকলতারে গোয়ার্দারে সব ভেরব দিয়ে সেন্টেন্স তৈরি করা যাবে না ভাই? যাবে তো, অবশ্যই যাবে, হুম, কেন, আমরা কি ওগুলো শিখতেছি, হ্যাঁ শিখতেছি ভাই, শিখতুম না কে ভাই, নিজে যে বাক্য তৈরি করা যায়। ব্রাভো, আমি সেটা বলি নাই, আমাদের ক্লাসের টপিক দেখেন, আমরা আবেরই শিখতেছি, আমরা আবেরের উপর ফোকাস করব, মানজারে পার্লারে আন্দার এগুলা পরে, কেউ এখানে অনেকে আছে আমি জানি এক্সপার্ট, অনেকে জানি এগুলো, কথা বলতেছি না, কারণ আমরা জানি ক্লাসের রিকোয়ারমেন্ট আমাদের মেনটেন করে সামনে আগাতে হবে, ওকে, এটা সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ ভাই। ওকে, andiamo avanti ragazzi, তাহলে খেয়াল করেন, ভাইয়া আমার জি, আমার প্রয়োজন ওই বিজনীয়, ওইটার মানে উচ্চারণ কি বিজনীয় হবে? বিজয়, এই যে দেখাচ্ছি এক্ষুনি, খেয়াল করেন, তাহলে আবেরে ফামে মানে কি ক্ষুধার্ত, ক্ষুধা লাগা অর্থে। এখন আপনি ইতালিতে আসছেন নতুন, কয়েকজন আছেন নতুন, এখন আপনি ক্ষুধার্ত,
বলতেও পারতেছেন না মালিকরে, কি বলবেন? অফামে, মানে কি আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধা লাগছে, অফাম এটুক বললেই হবে। বলতে তো হইব, তা না হলে ওই যে মুখ দিয়া কি বলে, ওই যে ইশারা ভাষায় কথা বলতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই। আমি যখন ইতালিতে আসছি, আপনারা হয়তো অনেকে, হ্যাঁ আপনারা হয়তো অনেকে হাসতে পারেন, আমি নিজে মুখ ইশারা ভাষায় কথা বলতাম প্রথম প্রথম, ওই যে এভাবে ইশারা ভাষায় মোবাইল ট্রান্সলেট করে, আর কতদিন, ওকে, এভাবে আমারও কথা বলতেছে। আমরা বলি ইশারা ইশারা এখনো আমরা বলি। ব্রাভো, এই যে একদিন আপনারা ইতালি ভাষায় সুন্দর করে কথা বলবেন, ওকে, ইনশাআল্লাহ। জি ভাই তাহলে মাথায় রাখবো ইনশাআল্লাহ। আবেরে ফামে। দেখেন এই যে শুধু আপনি আবেরে চেঞ্জ করে দিবেন, আমি হলে অ, তুমি হলে আই, সে হলে আ। এখন যদি বলি, যে কেউ উত্তর দিতে পারে, যদি বলি, যদি বলি আমার ভাই ক্ষুধার্ত, কি বলবো? Mio fratello, Mio fratello ha fame. সুন্দর Mio করে বলি। fratello, mio fratello ha fame. il mio fratello ha fame. Ho fame mio fratello. Ok, abbiamo Il mio trovato. fratello ha fame. Ha No. fame. Aspettate ragazzi, abbiamo già trovato. দেখেন কি হবে, মিও ফ্রাতেল্লো আফামে। দেখেন মিও ফ্রাতেল্লো, এটা কি আমি? যারা অ বলতেছি তাহলে এটা আমি, আমার ভাই আমি ক্ষুধার্ত, হইতো? এটা কোনো বাক্য হয় নাকি? আমার ভাই ক্ষুধার্ত, তাহলে আ মানে না, এটা দুই হয় এর না। জন্য, তাহলে আমার ভাই আজ কেউ বলতেছে ইল ইল মিও, মাথায় রাখবেন এইটা হবে না। অবশ্যই অবশ্যই ইলের সাথে মিওর সাথে আজীবন ইল হয়। মিও, মিয়া, তুও, তুয়া, নস্ত্র, নস্ত্রা, লোরো, লোরা, লোরো, লোরো, লোরো সবার জন্যই লোরো অবশ্যই। এগুলোর জন্য অবভিয়ামেন্টে সবসময় আর্টিকেল হয়, তবে মাথায় রাখতে হবে পরিবারের সদস্যদের ক্ষেত্রে আর্টিকেল আমরা ব্যবহার করি না, কারণ ওটা তো এমনি নির্দিষ্ট। তাহলে ইল মিও ফ্রাতেল্লো বলা দরকার নাই, সরাসরি মিও মিও ফ্রাতেল্লো আফামে, আমার ভাই কি ক্ষুধার্ত। কি আরো? Sì, sì, Sì. certo. Ok, Sì, è tutto chiaro. facciamo un nuovo testo, vediamo. যদি বলতে চাই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তৃষ্ণার্ত, সেতে আবেরে সেতে মানে কি তৃষ্ণার্ত, আবেরে সেতে মানে তৃষ্ণার্ত। এবার বলি শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা তৃষ্ণার্ত, কে বলতে পারে দেখি? Studenti. Gli Studentes studenti eh, siete. hanno Hanno? Hanno fatto. hanno siete. Bravo. Hanno. Aspettate ragazzi, অনেকে সিয়েতে বলতেছি, নো সিয়েতে, এটা হচ্ছে সেতে, সেতে। দেখেন সিয়েতে মানে হচ্ছে তোমরা হও, বই সিয়েতে, ইতালিয়ান উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গিয়ে সেতে, ডিরেক্টamente সেতে, সয়কা সেতে কাতে সেতে, মাঝখানে আরেকটা তি দিলে হয়ে যাবে সেতে, মানে সাত, ওকে। তাহলে লি স্টুডেন্টি মানে শিক্ষার্থীরা, তারা আন্নো সেতে, লি স্টুডেন্টি আন্নো সেতে, শিক্ষার্থীরা হয় কি তৃষ্ণার্থ, ব্রাভো। তারপরে আবেরে কালদো মানে কি গরম লাগা অর্থে, আবেরে ফ্রেদ্দো ঠান্ডা লাগা অর্থে, আবেরে সন্ন, আবেরে পাউরা, ওকে। যদি বলি, কেউ বলতে পারি, যদি বলি তোমাদের কি ভয় লাগছে, তোমাদের কি ভয় আছে, কি বলবেন? প্রশ্ন করবেন, তোমাদের কি ভয় লাগছে, কি বলবেন? Avete paura. Avete paura? Avete paura? Avete paura? Bravissimo. Avete paura? Avete paura? Avete paura? তোমাদের কি ভয় লাগছে? সবাই ক্লিয়ার? Sì. ক্লিয়ার। তবে অ্যাকসেন্ট চেঞ্জ করতে হবে, যে প্রশ্ন করতেছেন এটা যাতে বোঝা যায় যে আপনি প্রশ্নই করতেছেন, হ্যাঁ। তাহলে আবেরে রাজিওনে, যে ইতালিয়ান অনেক বেশি বলে যে আই রাজিওনে, আই রাজিওনে, আই রাজিওনে, আই রাজিওনে, হ্যাঁ, আই রাজিওনে বলে কিনা, বলে কিনা আই রাজিওনে। এর মানে কি? তুমি ঠিক। অনেক ক্ষেত্রে ব্যবহার করা অনেক হয় ক্ষেত্রে। এটা। তাহলে এটা কোন অর্থে বলে? সাধারণত ঠিক অর্থে। এগুলো বাক্যাংশ, এগুলো আজীবন এভাবেই হবে, আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন না কখনো, ওকে। এই যে জিনিসগুলো, এগুলো মুখস্থ করা মানে আপনি এক একটা সব বাক্য গঠনের জন্য আপনি মূল বিষয়গুলো এখানে কি করা, মনে রাখা, ওকে। তাহলে যদি বলতে চাই আমরা আচ্ছা, ঠিক, আমি পেছনে এটা নিজের ক্ষেত্রে বোঝানোর সময় কিভাবে বলবো, মানে যে আমি ঠিক? কেউ একজন বলে দিতে ওনাকে দেখি। Ho ragione. Ora di Ho ragione. অরাজিওনে, শুধু অবশ্যই দিব, অরাজিওনে, আমি ঠিক। Avete hanno. ব্রাভো, avete ragione ragazzi, avete ragione। আমি বললাম যে আজকে তো আমাদের কি এখানে 45 পেজ, আজকে তো আমাদের 50 পেজ পড়ার কথা, আপনারা বলবেন নো ফ্রাতেল্লো, আজকে আমরা 45 পেজে পড়ার কথা, তখন আমি কি বলবো? সেই ragazzi avete ragione, তোমরা কি ঠিক,
তোমরা কি ঠিক, মানে আমার ভুল হয়েছে, আমি ভুল করছি, তোমরা ঠিক, avete ragione, ওকে? avete ragione বা কোনো কাজের কথা বললো, কেউ একজন কোনো কিছু বললো, দেখ আমি তার এইভাবে করতে বলছি, সে করে নাই, সে এখন কি করছে, ভুল করছে, সেটা লস করছে, সি fratello hai ragione, তুমি কি ঠিক, তুমি ঠিক, এভাবে আমরা বলবো, হ্যাঁ? তাহলে avere torto মানে কি, ভুল হওয়া, যেমন অতর্ত মানে কি, বললো loro আমার hanno ভুল torto, হয়েছে। তারা কি আমার ভুল হয়েছে। ভুল বলছে, এরকম। এটা ভুল হওয়া অর্থে বলি, হ্যাঁ, এটা খুব রেয়ার ব্যবহার করি, তবে রাজনে বেশি ব্যবহার করি। নিরোরে তো ভুল বলে ভাই। এররে না, আমরা sbagliare ব্যবহার করি, ho sbagliato, আমি কি Sbagliato করেছি, e dire হুম। আচ্ছা, তারপর হচ্ছে আবেরে ফ্রেত্তা, তাহলে আবেরে ফ্রেত্তা মানে কি, তাড়া থাকা, তাড়াহুড়া, আপনি তাড়াহুড়া কি বলবেন, আবেরে ফ্রেত্তা। এখন আমি আপনাকে বললাম ফর এক্সাম্পল, vieni vieni con me, আমার সাথে আসো। এখন আমি বললাম আমার সাথে আসো, এখন আপনি আমাকে বললেন যে ভাই আমি আসতে পারবো না, আমার তাড়া আছে, তা কি বলবেন? Ho Ho freddo, posso fretta. io non vengo con io, নন অফ non Non posso posso venire, andare. একটু বলি, non non posso posso venire. venire perché, কারণ ho fretta, আমার কি আছে, তাড়া আছে। Guarda fratello, non posso venire perché ho fretta, devo andare a scuola, আমি কি আসতে পারবো না, কারণ আমার তাড়া আছে, আমার কি করতে হবে, আমাকে স্কুলে যেতে হবে, ওকে? ঠিক সেম ভাবে আবেরে বলিয়াই, তাহলে আবেরে বলিয়াই দিয়ে কোন অর্থে আসবে, আমাদের কোনো কিছু ইচ্ছে করা অর্থে, ইচ্ছে থাকা অর্থে। যেমন আমাদের কত কিছু ইচ্ছে করে না, করে কিনা আপনাদের ইচ্ছে করে নাকি আমার ইচ্ছে করে শুধু? রান্না ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ ইচ্ছে করে, অবশ্যই করে। ব্রাভিসিমো, সবারই, কারো না কারো কাগজ পাইতে ইচ্ছে করে, কারো দেশে যেতে ইচ্ছে করে, হ্যাঁ, কত কিছুই না ইচ্ছে করে, প্রত্যেকের এক একজনের ইন্ডিভিজুয়াল মনের ভাষণ আছে। এখন যদি বলতে চাই, যদি বলতে চাই আমার বাংলাদেশে যেতে ইচ্ছে করছে, কি বলবো? Io ho voglia di andare in andare Bangladesh. ইন in বাংলাদেশ। In Bangladesh, sorry. Bravo Salman, bravo. Ho voglia di andare in বাংলা Bangladesh. No abbia, Bangladesh দেশের আগে সবসময় আমরা ইন বলবো। Ho voglia di andare in Germania, in Francia, in Svizzera, in Tunisia, যে কোনো দেশ, দেশের আগে সবসময় ইন হবে, হ্যাঁ? তাহলে ho voglia যে আমার ইচ্ছে করছে, ওকে? ওকে, আমরা এটা ফর্মাল ওয়েতে ব্যবহার করতে পারি। ফর্মাল কি, একবার সম্মানের সাথে, যখন আপনি রেস্টুরেন্টে বা কোথাও কোনো কিছু চাইবেন, যেমন আমি এক বোতল পানি চাই, আপনি voglio una bottiglia una bottiglia d'acqua, acqua d'acqua, এর পরিবর্তে আমরা বলতে পারি, এটা না বলে আমরা কি বলতে পারি, ho voglia di, ho voglia di una acqua bottiglia d'acqua। আচ্ছা, যদি বলি ছোট বোতল, তাহলে কি বলতে পারি, এখানে aqua piccola, কি বলবো, piccola, Piccolino. পিককলা বলবো, কারণ aqua, aqua এই জন্য বলতে হবে পিককলা, যেভাবে কাজা পিককলা, aqua এখানে পিককলা, আছে এই জন্য। ব্রাভো, ভাইয়া বলিওর বুঝছি। জায়গায় বলিয়া হবে শুধু না, বলিওর জায়গায় বলিয়া হবে আর কি, নো, সম্মান সূচক। বলিও জায়গায় শুধু বলিয়া, বলিও উনা বতিলিয়া দাকুয়া, মানে আপনি তাকে সরাসরি বলতেছেন যে মানে বুঝতে যাচ্ছে আপনি তাকে অর্ডার করতেছেন। এখন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে শুধু আজকে ক্লাস করি, আপনি আমাকে বলতেছেন যে ভাই আমি আগামীকাল ক্লাস করতে চাই, দ্যাট মিনস যে আমার আগামী ক্লাস করাইতে আপনাকে, এটাকে আপনি আমার বলতে পারেন? জি না জি না। আপনি আমাকে বলতেন যে fratello guarda ho voglia di fare la lezione domani, ho voglia di fare domani, vorrei fare, vorrei, যেটা আরেকটু অ্যাডভান্স B1 তে আমরা পড়ি, যদিও A0 তে অনেক আমরা ব্যবহার করি এখন ফর্মাল হইতে, তবে এটা B1 এর ক্লাসের, যেটা আমরা বলি কন্ডিশনালে প্রেজেন্টে, ওকে? কন্ডিশন দেওয়া আর কি মূলত। তাহলে ho voglia di una bottiglia d'acqua piccola, আমি একটা কি ছোট পানির বোতল চাচ্ছি, আমার ইচ্ছে করছে, মূলত তাকে সুন্দরের সাথে বলতেছেন, আগে কাফে বলতে পারেন, যা মন চায় তা বলতে পারেন, ওকে? Chiaro? Abbiamo capito? sì capito Bravo, andiamo avanti. Tahle, io non ho una macchina. আচ্ছা ভাই, আপনার আপনার যে আমাজনের ভিতরে যে একটা মানে কোর্সের বই আছে, ওটার সাথে কি কোনো কোর্সের ভিডিও আছে, মানে বইয়ের সাথে যে মানে শেখার জন্য?
আমার তো ইউটিউবে অনেক কোর্স আছে, ওই কোর্সগুলো আপনি করতে পারেন। তবে কোর্সের সাথে মানে বইয়ের সাথে কোর্সের ভিডিও এখনো পাবলিশ হয় নাই। ওকে, আচ্ছা আচ্ছা। এমনিতে বই পাবেন ইয়াতে আমাজনে। জি জি, আদে বিউনো বা ভোকাবুলারির জন্য সমস্যা নাই। তাহলে ইও নন ও una macchina, আমার কি না একটা গাড়ি নাই। lui non ha fame, তার কি নাই, ক্ষুধা নাই। noi non abbiamo fretta, আমাদের কি নাই বলেন তো? তারা নাই। আমাদের তাড়া নাই, আমাদের তাড়াহুড়া নাই। noi non abbiamo fretta, আমাদের কোনো তাড়া নাই। তারা নাই। ওকে, তাহলে প্রশ্নবোধক করলে কি করে? ওই যে সরাসরি বেরবো দিয়ে আই উন কানে, দেখেন আই উন কানে, তো একটা কুকুর আছে। আই soldi, টাকা আছে। আই moglie, তোমার ওয়াইফ আছে। নো 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 moglie। আই marito, তোমার হাজবেন্ড আছে। নো 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 marito। avete bisogno di qualcosa, তোমাদের কি কিছু প্রয়োজন? hai bisogno di qualcuno, তোমার কি কাউকে দরকার? তাহলে এই যে আপনার যখন অ্যাকসেন্ট চেঞ্জ করে ফেলবেন যখন প্রশ্ন করবেন, ওকে। আর যখন প্রশ্ন করবেন তখন চেষ্টা করবো আমরা প্রনোমিটা ব্যবহার করবো না, ডিরেক্টamente verbo দিয়ে বাক্যটা শুরু করে দিব। যেমন এখানে বলছে আই, বলে নাই তু আই উন কানে, বলছে বলছে শুধু আই। তাহলে এটা মাথা রাখবো। তারপরে দেখেন কিছু সুন্দর বাক্য দেওয়া আছে, যেমন চাও মার্কো আই উনা নুয়োভা কাজা, তোমার একটা নতুন বাড়ি আছে। সি ho una casa grande con un bel giardino, আমার কি একটা বড় বাড়ি আছে কি সহকারে, ব্যালকনি সহকারে। কে বেল্লো, একটু কি আশ্চর্য হয়েছে, হ্যাঁ। কে বেল্লো, e hai anche un cane, এবং কি তোমার একটা কুকুরও আছে। নো non ho un cane ma ho due gatti, আমার কি নাই, একটা কুকুর নাই, কিন্তু মা কিন্তু ও দুয়ে গাত্তি, আমার দুইটা কি আছে, বিড়াল আছে। তাহলে এখানে গাত্তি বলার কারণ কি? একের দুটো অধিক একের গাত্তি। প্লুরালে একের অধিক একের অধিক। প্লুরালে। Bravo, bravo, bravi, bravi. Ok, andiamo un po' avanti, vediamo, vediamo. Ok, poi buongiorno signora Rossi, ha un momento? Ha un momento? আপনার কি একটু সময় হবে, বা আপনার কাছে একটু সময় আছে? সে বলছে certo signor Paolo, ho un po' di fretta, কি আছে, আমার একটু তাড়া আছে। ho un po' di fretta, এখন কেউ আপনাকে যদি বলে যে আপনার সময় আছে, sì ho un po' di fretta, আমার সময় আছে সি মা, কিন্তু ho un po' di fretta, মা দিম্মি, কিন্তু আমাকে কি বলো, দিম্মি মানে আমাকে বলে, এটা আদেশমূলক, হ্যাঁ। দিম্মি এটা হচ্ছে আমরা বলতে পারি ইম্পেরাটিভো। এই যে দিম্মি বলে আমাকে বলো, দাম্মি আমাকে দে, ফাম্মি আমার জন্য করো, এগুলো হচ্ছে ইম্পেরাটিভো। আমরা কখন কারো যাকে আমরা রেসপেক্ট করি বা আননোন কোনো ব্যক্তি বা নিজের বস বা কলিগ, আমরা এগুলো ব্যবহার করব না, হ্যাঁ। এটা ব্যবহার করবো কার সাথে, যার সাথে আমরা ফ্যামিলিয়ার, হ্যাঁ, তাদের জন্য ব্যবহার করবো। মিডিয়া ব্যবহার করতে ভাইয়া পারবো। মিডিয়া, মিদিকা। মিদিকা, ব্রাভো, মিদিকা বলবো। ভাইয়া ওই মিদিকা, আপনাকে একটু সময় হবে, ওই নাকি আই হবে না, আই বুঝি নাই। মোমেন্ট, মানে আপনার কি একটু সময় হবে, ওই যে ফার্স্ট জি, ফার্স্টের লাইন, ha un momento, ha un po' di tempo, মানে আপনার তাহলে আই দিয়ে হবে না? এটা তো দেখেন, aspetta, ho capito la domanda, ho capito la domanda, dobbiamo ascoltare। ও না, মানে আপনার কি আছে সেখানে? দেখেন আ un momento, আপনার কি একটু সময় হবে, এখানে আ দিয়ে বলছে রেসপেক্ট করছে, থার্ড পার্সন ব্যবহার করছে। যখন কাউকে সম্মান করে তখন কি বলে, থার্ড পার্সন ব্যবহার করে লেই দিয়ে। তখন বলবে লেই come si chiama, আপনার নাম কি, লেই quanti anni ha, আপনার বয়স কত, লেই dove abita, আপনি কোথায় বাস করেন, লেই cosa fa, আপনি কি করেন, লেই না এটা জানা ছিল না। cosa le piace, আপনি কি পছন্দ করেন। সব থার্ড পার্সনে ব্যবহার করে, থার্ড পার্সন লেই। অর্থাৎ লেই দিয়ে যা বলি না সব লেই। এখন আপনি আমাকে যদি লেই হিসেবে বলেন তখন আপনি, এর মানে কি আপনি আমাকে রেসপেক্ট করতেছেন, ওকে। এটা ফর্মাল ওয়েতে কথা বলা। এটা হচ্ছে আপনি সম্পর্কে বলা। ফ্যামিলি কোনো শব্দ আসে না, না যে সে মহিলা, এরকম তো বোঝায় না। বুঝি নাই। মেয়ে বলতে গেলে সে মহিলা, এটা তার বোঝায় না।
Non ho capito niente, fratello, scusami. আপনার মাইক্রোফোনের সমস্যা, আপনার মাইক্রোফোন ক্লিয়ার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে তখন লে লই এগুলোর জন্য আ হয় আর কি। ব্রাভো, এটা ছেলে হোক মেয়ে হোক সমস্যা নাই, সবসময় লেই এর মতো হবে, বাস্তা। আচ্ছা, andiamo avanti, তাহলে কি বলছে? Ho bisogno di aiuto. সে নাহিদ ভাই আর একটা কোশ্চেন ছিল একটু। Dimmi. মানে এই যে মানে দিম্মিটা বললেন না, এটা তো আমরা ওই যে সম্মান সূচক বলি না, তো আমরা যদি সম্মান দিয়ে বলতে চাই তাহলে কিভাবে বলতে হবে? একজন বলেছিল মাত্রই না, বললেন না যে মিদিকা, মিদিকা, আমাকে আমাকে বলুন, মিদিকা, মিদিয়া আমাকে দিন, মিদিকা আমাকে বলুন। আপনি বলতে পারেন মি puoi dire, মি puoi dire, আমাকে বলতে পারো, মি puoi dire। মিউট রাখি, কারো পাশে নয়েজ আসতেছে, মিউট রাখি, ব্রাভো। অথবা মি può dire, আমাকে কি আপনি বলতে পারেন, মি può dire, ওকে? যত সামনে যাবেন তত অ্যাডভান্স, মি potresti dire, মি ওকে, ফাম্মি বেদেরে, ফাম্মির বিষয়টা এটা এটা কিভাবে তাকে সম্মান করতে পারবি? ফাম্মি fammi, mi faccia, mi faccia, mi faccia un favore, mi faccia un favore, per favore, mi faccia un favore, আমার জন্য এটা কি করো, আমাকে একটু খুশি করো, আমাকে হ্যাপি করো, বা আমার মানে আমার জন্য এটা করো, mi faccia un favore। যেভাবে যখন বলি ফাম্মি বেদেরে, ওইটা সম্মান করে বলতে পারবো। জি, mi faccia vedere, mi faccia sapere, আমাকে জানায়েন, আমাকে জানায়েন আপনি, mi faccia sapere। আপনি দেখেন যখন বলবেন ফাম্মি সাপেরে, ফাম্মি সাপেরে মানে তুমি আমাকে কি জানাইও, তুই আমাকে জানাইস, কি হয় না হয় তুই আমাকে জানাইস, এটা হচ্ছে ফাম্মি সাপেরে। আর মি ফাচ্চা সাপেরে, দ্যাট মিনস লেট মি নো, বাট উইথ 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 ডিউ রেসপেক্ট। মি ফাচ্চা সাপেরে আমাকে কি করেন, আপনি জানায়েন ভাই, কি হয় না হয় আমাকে জানায়েন, মি ফাচ্চা সাপেরে। কি আরো? আমি আমি জানতে পারি এরকম ক্ষেত্রে কি হবে? আমি আমি কি এটা দেখতে পারি বা আমি কি দেখতে এটা পারি জানতে পারি potere, সেক্ষেত্রে? non sai il verbo potere, posso vedere, posso capire, posso prendere। তাহলে যারা বলে যে ফাম্মি বেদেরে, সেক্ষেত্রে এরকম এটা কি হবে? C'è due cose diverse, c'è due cose diverse, guarda, fammi vedere, that means fammi vedere মানে হচ্ছে আমাকে দেখতে দাও, fammi vedere আমাকে ওকে, দেখতে দাও। আর আপনি কি বলছেন, posso vedere আমি কি দেখতে পারি, অনুমতি চাচ্ছেন। একটা হচ্ছে আমাকে দেখতে দাও, একটা হচ্ছে আমি কি দেখতে পারি। ভাই ভাই ওকে, বুঝতে পেরেছি। ভাইয়া আচ্ছা, লেখাগুলো তো দেখা যাচ্ছে না। দিম্মি বলেন। জুম করলে দেখা যাবে। জি জি, কারো যদি দেখা না, জুম করবেন, ওকে? জুম করলে দেখা যাবে, লেখার উপর টাচ করেন তাহলে বড় হয়ে যাবে। ঠিক আছে। করছি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, হয়তো আপনার ফোনের সমস্যা, ননচাল। জুম করেন মানে দুই নট দিয়ে। ওকে, আমি কথা বলি ভাই, হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না, প্রশ্ন আমাকে আমি বলে দিব ইনশাল্লাহ। আপনার ফোনের সমস্যা, আর কিছুই না, কারণ এটা জুম করা যায়, সবাই করতে পারে, ওকে? তাহলে ho bisogno di aiuto con questo progetto, আমার কি এই প্রজেক্টে বা এই যে বিষয়, এটা এই টপিকে আমার কি দরকার, সাহায্য দরকার। এই প্রকল্প, প্রজেক্ট আমরা প্রকল্প বলতে পারি। ha esperienza in questo campo, আপনার কি এই এই সেক্টরে বা in questo settore, সেক্টর মানে সেক্টর, বা এই যে মানে এই যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনার কি এক্সপিরিয়েন্স আছে। ইতালিয়ান ইংরেজি বলি এক্সপিরিয়েন্স, আর ইতালিয়ান ভাষা কি বলি এক্সপিরিয়েন্সা, অভিজ্ঞতা। সে বলছে সি ho molta esperienza, non ti preoccupare, চিন্তা করিও না। তারপর দেখেন কিছু শব্দ আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। তাহলে এই হচ্ছে কি আমাদের verbo essere avere, অনেক ব্যবহার, আশা করি আজকে আপনারা দেখতে পাইছেন। আর উপরে ইনশাল্লাহ, ভার্বগুলো একটু দেখাইলে আমরা একটু স্ক্রিনশট নিতে পারতাম। কোথায় এগুলো দেন? হ্যাঁ, ওকে। ওকে, এগুলো নিজে চেষ্টা করবেন, স্ক্রিনশট দিতে পারেন, অনুশীলন। ভাই এটা লিংক দিবেন না? কি গ্রুপের? অবশ্যই গ্রুপে লিংক দিব। লিংক দিলে পাওয়া যাবে। প্রত্যেকটা ক্লাস তো লিংক দিয়ে দিই আমরা, তাই না? ক্লাস শেষে। হুম ঠিক আছে, 10টা থেকে শুরু করতে না, ওকে। ফ্রি খেলা 1 ঘন্টায় তো যথেষ্ট। মিউট রাখে, প্রয়োজনীয় কথা থাকলে মিউট রাখবো। ওকে, দেখেন লি adjectivi, আমরা এই যে গত
প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা নমি শিখছি, নমি শেখার পর আমরা লি আর্টিকলি determinative শিখছি, ইনডিটারমিনেটিভ শিখছি, এবং আজকের ক্লাস আমরা বেরোয় এসের আবেরে শিখছি। তাহলে খুব গুরুত্বপূর্ণ কিছু পার্ট শিখছি। বইটা প্রায় 226 পেজের, অনেক বড় একটা বই। এটা শেষ করতে অনেক সময় লাগবে। এমন না যে আমি আপনাকে বলবো যে ভাই একটা বইয়ে সব কিছু আছে, না ভাই, ল্যাঙ্গুয়েজ কখনো এইভাবে একটা বইতে 3টা বইতে ল্যাঙ্গুয়েজ শেষ করা যায় না। ওকে, তবে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক আমার যে বইগুলো পাচ্ছে, আমাকে অনেকে বলে যে ভাই একটা বই, আপনার একটা বই কিনলে, আমি একটা বই কিনতে চাই। ভাই একটা বইয়ের মধ্যে সবকিছু হয় না আসলে। আমি আপনাকে বলতে, দেখেন এই যে বেরবো আবের যে আমরা কত ব্যবহার দেখছি আজকে, আছে কিনা, আছে কিনা? এখন এগুলো তো প্রত্যেকটা জি ইন্ডিভিজুয়াল আমরা ব্যবহার করতে পারি, ইন্ডিভিজুয়াল ব্যবহার দেখাইতে পারি, সেটা তো দেখাই নাই। আমরা একটা উদাহরণ দিছি, পুরো বেরোটা লিখছি, তারপর এখানে এগুলোর কি কি ব্যবহার আছে সেটা আপনাকে দিই। এখন আপনি বই নিলেও হবে না ভাই যদি আপনি বইয়ের গাইডলাইন না পান, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই যে একটা বিষয়, যে এমন না যে একটা নির্দিষ্ট টপিকের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাব, না, প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ফরমেশন আছে। কারণ এই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ প্যাটার্নে A0 A1, A0 অবশ্যই নাই, এটাকে আমরা শেখার জন্য A0 ধরি আর কি। A0 A1 মূলত একটাই, A1, A2, B1, এভাবে আমরা সামনে আগাই না। তাহলে যে কেউ বলতো যে কি ভাই, আমি তো পারি ভাষা, আমি A2 করি, B1 করি, না, এটাকে আমাকে গঠন প্রণালী অনুযায়ী কি সামনে আগাইতে হবে। অর্থাৎ আপনি A0 তে যা পাচ্ছেন A1 A2 তে তা পাচ্ছেন না। হয়তো কিছু কিছু টপিক পাচ্ছেন, কিন্তু সেটা কি একবারে ওয়াইডলি পাচ্ছেন না। এই জন্য আমাদের যাদের মানে বেসিকটা গ্রাউন্ড ক্লিয়ার, গ্রাউন্ডটা স্ট্রং, তাদের জন্য A2 কিংবা সামনে ভবিষ্যৎ বলি না কেন সবকিছু ক্লিয়ার। ওকে, তো আপনারা যারা আছেন, আমি আশা করি যদি আপনারা এই কোর্সটা শেষ পর্যন্ত করতে পারেন, আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে A0 A2 এগুলো আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার লাইফে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, অনেক স্টুডেন্ট পড়াইতেছি। তো অধিকাংশ স্টুডেন্ট যারা আমার মানে ফর এক্সাম্পল A0 A1 করে নাই, ডিরেক্টamente A2 তে আসছে, তাদের বেশিরভাগকে আমার কি করতে হয়েছে, আবার A0 তে নিতে হয়েছে। আমি নেই নাই, ওরাই আমার মেসেজ করছে, ভাই আমি আমার A0 পাঠাই দেন, A1 তে পাঠাতেন কেন? এর কলে মতিব কারণ হচ্ছে গিয়ে একমাত্র তারা কি A0 A1 এই যে দেখেন বেসিক টপিক গুলো কি তারা ক্লিয়ার করে নাই। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো ভাই বেসিক গুলো আমরা ক্লিয়ার করবো। আপনারা যারাই আছেন এখানে ক্লাসে আজকে উপস্থিত বা ফেসবুকে, প্রত্যেকে আমরা বেসিক গুলো ক্লিয়ার করবো। তারপরে দেখবেন আপনি কি করবেন, মানে ইন ফিউচারে যখন আপনার সাথে যাবেন তখন কি আরেকটু ইজিলি শিখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম ভাই। জি, এই যে ক্লাসটা না, পিডিএফটা আমার মোবাইলে পাঠিয়ে দেন ভাই গ্রুপে। কি এই যে এইটা ক্লাস শেষে হাতে জি, ভিডিওটা পাঠিয়ে দেন ভাই, পিডিএফটা। পিডিএফটা পাঠাতে পারবো না ভাই, আন্তরিকভাবে দুঃখিত। কেন কেন ভাই? এটা তো আমার বই, আমার বইটা ও, পাবলিক, আমি তো আপনাকে পিডিএফ দিয়ে দিই, তাহলে আমার এক্সকিউজ বইয়ের ভ্যালু এক্সকিউজ। কি? যদিও এখানে দুঃখিত। ওই বইতে আরো কিছু সংশোধন আছে, ওর এডিশনের সংশোধন আছে, তাহলে আমার বইয়ের ভ্যালু কি? আমি সবাইকে পিডিএফ এ দিয়ে দেই। পিডিএফ দিলে আমি অসুবিধা, তো পিডিএফ দিন অসুবিধা নাই। আমি তো দিব না তো ভাই, এটা আপনি বুঝতে হবে ও, তো ভাই। সবকিছু একটা রিকোয়ারমেন্ট হ্যাঁ ভাই, থাকে, পেমেন্ট এটা করতে তো হবে। সবাই হ্যাঁ, জানার কথা। আমি আপনাদেরকে বলছি ভাই, আমি শুধু আপনাদেরকে যাতে থোড়া থোড়া বলে না, যে থোড়া থোড়া এখান থেকে ওখান থেকে একটু একটু না শিখে আমি চাচ্ছি আপনাদেরকে পুরো কোর্সটা কমপ্লিট করা। যার কারণে আমি আমার পিডিএফ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে কন্টিনিউ করছি। ও, আমি আপনাদেরকে আজকে এই টপিক থেকে আলোচনা করতে পারতাম, পরশুদিন ওই টপিক থেকে আলোচনা করতে পারতাম। দেখা যায় কি হইতো, কেউ আজকে নতুন হইতো, পড়ে হইতো, তার ক্লাসে কিছুই বুঝতো না, এতে কোনো বেনিফিট নেই। এই জন্য আমি এটা সেগুরে করতেছি, ফলো করতেছি আমার পিডিএফটা। ওকে, ওকে ওকে, ওকে, আবার আমি বুঝতে আপনাদেরকে পারছি। বলছি স্ক্রিনশট নেওয়ার জন্য। হ্যাঁ, এটা এর মানে আর কিছু নেই, কারণ যারা বইটা নিয়েছে তাদের তাহলে তারা কি করতে দোষ করতো, তারা পিডিএফ নিত। ওকে, ডাবল স্ট্যান্ডার্ড ভালো না, সব কারোর সাথে হবে না। পাইতে পারেন আপনি, পড়তে ভর্তি হয়ে যাইতে পারেন, পড়তে ভর্তি হইতে পারলে পিডিএফ ব্রাভো, ফ্রি। ব্রাভো। আচ্ছা, andiamo avanti ragazzi, non perdiamo il tempo, হ্যাঁ, আমরা সময় অপচয় করবো না। হ্যাঁ, তাহলে বিশেষণ, প্রকারভেদ ও রূপান্তর মাথা রাখবেন। ইতিহাস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আছে gli aggettivi টপিক। আমাদের কয়েক ধরনের gli aggettivi আছে, possiamo dire gli aggettivi qualificativi, gli aggettivi dimostrativi, gli aggettivi possessivi। হ্যাঁ, এগুলো কি করবো আমরা ব্যবহার শিখবো। এই যে আমরা যারা নমির ক্লাস করছি, যারা নমির ক্লাস করেন নাই, আগামী বুধবার আসার আগে তারা আমাদের আগে 2-3টা ক্লাস আছে সেগুলো করে ফেলবেন। ওকে, এগুলো করতে কোনো টাকা লাগে না, সুন্দর করে শিখুন। তাহলে ইউটিউবে চলে যাবেন, সেখানে ভিডিওগুলো সাজানো দেওয়া আছে, মানব কল্যাণ
ফাউন্ডেশন আবার লেখা আছে কি ফ্রি ইতালিয়ান, শূন্য থেকে ইতালিয়ান শিখুন, 2টা প্লেলিস্ট আছে, ওখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন আমাদের নমি আপনাদের মনে আছে মাস্কিলে সিঙ্গুলারে ও থাকে, প্লুরালে ই থাকে, ফেমিনে সিঙ্গুলারে আ থাকে, প্লুরালে এ থাকে, মনে আছে? মনে আছে। ঠিক সেম nello stesso modo dobbiamo utilizzare gli aggettivi qualificativi, ঠিক একই পদ্ধতিতে আমাদের কি করতে হবে, gli aggettivi qualificativi ব্যবহার করতে হবে। তাহলে nuovo কি nuovi, nuova, nuove। ad esempio possiamo dire, আমরা বলতে পারি io ho una macchina, আমার একটা নতুন গাড়ি আছে, তাহলে কি বলবো? nuova, হুম, আচ্ছা আমি যদি বলি আমার 2টা নতুন গাড়ি আছে, io ho due due macchine macchine nuove, nuove. nuove, নবে macchine macchine, nuove, তাহলে তাহলে io ho una macchina nuova, আমার একটা নতুন গাড়ি আছে, io ho 2 macchine nuove। দেখেন এই যে nuove হয়েছে কেন ভাই, একমাত্র এখানে 2টা মাক্কিনা হয়ে গেছে এই জন্য। ঠিক সেম ভাবে যদি বলি io ho un libro নতুন Nuovo. nuovo, 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 io ho un libro nuovo, আমার একটা নতুন বই আছে, অবশ্যই আমার নতুন বই আছে, গর্ব করে আমি বলতে পারি io ho due Due libri Libri nuovi. libri nuovi, nuovi। তাহলে io ho 2 libri nuovi, আমার কি আছে 2টা বই আছে। নতুন বই তাহলে আছে। io ho un libro nuovo, io ho 2 libri nuovi। দেখেন আমরা এখানে চেঞ্জ করতেছি কেন, এই যেখানে una macchina nuova, এখানে nuova মানেও নতুন, nuove মানেও নতুন, nuovo মানেও নতুন, nuovi মানেও নতুন, কিন্তু আমরা এক এক জায়গায় এক একটা ব্যবহার করতেছি। কারণ কারণ এখানে macchina এই জন্য nuova, এখানে macchine এই জন্য nuove, এখানে libro এই জন্য nuovo, এখানে libri এখন এই জন্য nuovi। ঠিক সেম ভাবে anziano, anziana, anziani, anziane। এখন বলতে পারেন, আমি বলতে পারেন io ho, বা বলতে পারি আমার নানা mio nonno è বয়স্ক, anziano। যদি বলি i miei nonni, কি বলবো? আনজিয়ানা, Anziani. আনজিয়ানা, anziani, sono anziani, Anziani. sono anziani, bravo। তাহলে যদি বলি mia nonna è anziana, যদি বলি le Anziana. mie nonne sono আনজিয়ানে, Anziani. anziane, anziane। ওকে, এখানে উপরগুলো এস এর হবে। দেখেন আমরা কি বুঝতে পারতেছি আসলে এটা কিভাবে চেঞ্জ হইতেছে, বুঝতেছি? জি জানা পেয়ানো যারা আজকে ক্লাসে নতুন আছে তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ ভাই 1 2 3 4 নাম্বার 5 নাম্বার ক্লাস না করে 6 নাম্বার ক্লাসে আসলে আমরা আসলে এই বোঝাটা টাফ। হ্যাঁ, তো চেষ্টা করো আগের ক্লাসগুলো রিপিট করার জন্য, আর এরপর থেকে নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য যারাই আসতেছে। হ্যাঁ ইনশাল্লাহ, এই আর কি। ঠিক সেম ভাবে আমাদের আরেকটা গ্রুপ আছে যারা কি করবে ওই যে আমার নমের আরেকটা গ্রুপ আছে, যেমন মাস্কেলে সেই ফেমিনিন উভয়ের কেয়া দিয়ে শেষ হয়, সেই নিয়ম ফলো করবে। ওকে ওকে, যেমন আমরা বলতে পারি, কি বলতে পারি, গ্রান্দে, গ্রান্দি। এখন যদি বলি আমরা একটা কমন উদাহরণ দেই, যেমন যদি বলি আমার একটা আমার আমার একটা আমিকো আছে যুবক, কি বলবো? Io ho io ho un amico giovane, Giovane. Giovane, giovane, giovane। Timo solo typing mistake। আর যে বান্ধবী আছে আমিকা, io ho una amica giovane, Giovanni. না giovane, Giovanni. জোভানেই, সেম। তাহলে দেখেন এই যে যৌবানে, এটা ছেলের জন্য হবে মেয়ের জন্য হবে। তাহলে আমরা অনেকে এটা চিন্তা করি না যে যৌবানে শব্দটা কি ছেলের জন্য হয় মেয়ের জন্য হয়। এখন ধরুন আমরা বলি vorrei
vorrei un caffè। আচ্ছা, আমি একটা কফি চাই। কেমন কফি? ফর এক্সাম্পল আমি একটা কফি চাই গরম, তা কি বলবো? caldo, কি বলবো? বলে caldo, কালকে। আচ্ছা, আমি একটা ঠান্ডা কফি চাই। Vorrei un caffè un freddo. caffè freddo, un caffè freddo। ফ্রেদ্দো। ফ্রেদ্দে কি আবার? ফ্রেদ্দো। ওকে, Certo. ব্রাভা। আচ্ছা, এখন যদি বলি, আমি বলি, যদি বলি vorrei un mm, vorrei una না, vorrei una mela, কি বলতে পারি? vorrei una mela, যদি একটা নতুন আপেল চাই, নতুন না, রোজটা সরি, বলতে লাল আপেল পারেন, চাই, লাল। রোজটা vorrei বলতে una mela। পারেন। কারো বাসা আওয়াজ আসতেছে, মিউট রাখবো নাকি আমি রিমুভ করে দিব? ওকে, vorrei una mela। বিপ্লব ভাই একটু মিউট রাখি, হ্যাঁ? বিপ্লব ভাই শুনতে পাচ্ছি ইনশাল্লাহ? বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। আব্দুর রহমান, non mi fai arrabbiare। vorrei una mela, যদি লাল আপেল চাই কি বলবো? রোজা ভাই, রোজা হবে। rossa। তাহলে vorrei una mela rossa, আমি একটা কি লাল আপেল চাই। তাহলে খেয়াল করেন, এই যে আমরা adjective চেঞ্জ করতেছি কিসের উপর ভিত্তি করে? নমির উপরে। তাহলে ওই নমিটা কেমন সেটার উপর ভিত্তি করে আমরা adjective বসাবো। তাহলে il ragazzo grande, la ragazza grande। il ragazzoর জন্য সেম, la ragazzaর জন্য কি সেম? ওকে, আরমান ভাই মিউট রাখি, হ্যাঁ? ব্রাভো। ওকে, বুঝতে পারছি সবাই না পারে নাই? ভাই দুটা প্রশ্ন ছিল, যদি অনুমতি দিতেন করতাম। জি জি, করেন। আচ্ছা, বেক্ষীয় যে জিনিসটা, এটা তো মানুষও বলে, কিন্তু সেটা মনে হচ্ছে ইনফর্মাল, তাই না? এই জন্য আমরা আনজিয়ানো আর আনজিয়ানা ব্যবহার। দেখেন, আনসিয়ানো আনসিয়ানাটা আমরা ব্যবহার করব, মানুষের ক্ষেত্রে বেক্ষীয় বেক্ষিয়াটা ব্যবহার করব না। কারণ ফর এক্সাম্পল আমি মোবাইলটা ওটা পুরাতন জিনিসের কি ক্ষেত্রে বলবো? ব্যবহার করব। ইল সেলুলারে মানে বেক্ষিও, মোবাইলটি পুরাতন। ওকে, ওকে, লামিয়া এখন মাক্কিনা এ বেক্ষিয়া, এরকম বেক্ষিয়া, বলবো। ব্রাভিসিমো। তাহলে আপনি তাকে মানুষ বস্তু বানাই ফেলতেছেন কি? অনেকে বলে যখন জি, কি করে, বুঝতে মানে পারছি। রেসপেক্ট করে না, তখন আমরা এটা বলবো না। এখন আমরা জানি না দেখে বলি, হ্যাঁ, এটা হচ্ছে একটা হিসাব। আর এটা ওকে, হচ্ছে আমরা এই যে এখন জানতেছি আর জানার পরে। বলেন। ওকে, ওকে, দ্বিতীয় যে এরকম বলি না, সেরবে, মি সেরবে, বিজোনিয়া, অবিজনীয় দি, এগুলো কখন কিভাবে ব্যবহার হবে? ওকে, দেখেন দুইটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মি সেরবে, এক বচনে বহু বচনে বলি আমরা মি সেরবনো। সেরবনো। সেরবনো বহু বচনে মি সেরবনো, একটা জিনিস দরকার হলে মি সেরবে। ফর এক্সাম্পল posso dire mi serve un libro। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন মি সেরবে un libro, আমার একটা বই দরকার। মি সেরবে un libro, আমার একটা বই দরকার, আমার দুইটা বই দরকার। মি সেরবনো due libri, ফর এক্সাম্পল বোঝানোর জন্য এখানে দেই। এটা হচ্ছে সার্ভিসি বলতে পারি। আর আমাদের যেটা বিজন্য, দেখেন বিজন্য অর্থাৎ প্রয়োজন, যেটা অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ আপনি যেই কোনো প্রয়োজনের জন্য আপনি বিজনীয় বলতে পারেন। বিজন্য দি স্টুডিয়ারে বেনে পের l'esame, পরীক্ষার জন্য আমার ভালোভাবে পড়াশোনা করা দরকার। বিজন্য দি imparare la lingua italiana, আমার ইতালিয়ান ভাষা শেখা প্রয়োজন। হ্যাঁ, bisogno di dormire bene, ho bisogno di mangiare adesso, ho bisogno di un caffè, ho bisogno di una bottiglia d'acqua, qualsiasi bisogno, যে কোনো কিছু দরকার। কিন্তু মি সেরবে আর মি সেরবনো, যেমন যেমন আমরা বলতে পারি per cucinare la carne mi serve 1 litro olio। Per cucinare la carne di mucca, la carne di pollo, qualsiasi cosa, তাহলে মাংস রান্না করার জন্য আমার কি দরকার? 1 লিটার তেল দরকার। মি serve, mi serve un po' di sale, আমার কি দরকার?
per la pasta mi serve un po' di sale. তাহলে যখন কোনো কিছু স্পেসিফিক আপনার কোনো এলিমেন্টসের জন্য আপনার প্রয়োজন তখন আপনি মিসার্ভে বলবেন। আর সেটা যখন আপনার ইনস্ট্যান্ট প্রয়োজন হবে, যখন আপনি রেস্টুরেন্টে আছেন, এখন আপনার কি দরকার? ফর এক্সাম্পল পাস্তা দিছেন সিদ্ধ করার জন্য, ওকে, বলে করার জন্য, এখন কি মিসার্ভে, কি মিসার্ভে সালে আমরা বলি লবণ, ওকে। যখন আপনি কোনো একটা কিছু তৈরি করার জন্য কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট কিছু পরিমাণ কিছু দরকার, তখন আপনি মিসার্ভে বলবেন। আর সেটা ইনস্ট্যান্ট, মানে যেটা বেশি ইমার্জেন্সি বোঝাবে। আর যেটা বিজনীয় দি আবেরে বিজনীয়, সেটা যে অ্যাজ ইউজুয়াল যে কোনো প্রয়োজনের অর্থে। Hai capito? সি Okay. Yes. তাহলে নেক্সট ক্লাস আমরা কি শিখবো? নেক্সট ক্লাসে আমরা লিয়াত যে টিভি গুলো কি আমরা একটু ভালোভাবে আবার ইনশাল্লাহ আয়ত্ত করার চেষ্টা করব। আর পুরো ক্লাসটা আমরা রিপিট করবো ইনশাল্লাহ। আমি অবশ্যই আপনাদের ক্লাস করানোর পর আবার ইনশাল্লাহ টেস্ট নিব আপনাদেরকে, আপনারা যারা ক্লাসে আছেন, আমি ইনশাল্লাহ আপনাদের টেস্টও নিব, ওকে। এটা আল্লাহর ওস্তায় পড়াশোনা না, হ্যাঁ, যদিও এটা পড়াশোনা করাচ্ছি, কিন্তু সময়ের গুরুত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আমার স্টুডেন্ট পার্সোনালি পড়ালেও যেমন সময়ের গুরুত্ব দেই, আবার এইভাবে পড়ালেও সময়ের গুরুত্ব দেই। তো আমি আপনাদেরকে আবার ইনশাল্লাহ টেস্ট নিব, আপনারা কেমন পড়াশোনা করতেছেন না করতেছেন। সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, ইনশাআল্লাহ। আপনারা আমাকে অনেকেই কমেন্টস করছিলেন, এখানে সম্ভবত কয়েকজন আছেন যে আমাদের যে একটা বই দেখেছিলাম আপনাদেরকে সম্ভবত সেটার জন্য যে আসলে এটা কিভাবে ডিজাইন করা। তো আমি এই বইটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আর এটা সবচেয়ে একেবারে কম মূল্যের। এটা আমি এই জন্য আপনাদের সাজেস্ট করব, এটা এমন না যে আসলে আমার বই সেলের জন্য। মূলত এই বইটা যে কারণে সাজানো, আপনাদের ইতালিয়ান ভাষার A0 থেকে B1 পর্যন্ত যত প্রকার প্রয়োজনীয় বাক্য থেকে শুরু করে ভার্ব গুরুত্বপূর্ণ থেকে শুরু করে যত প্রকার এলিমেন্টস গুলো প্রয়োজন, আপনি এই যে মাত্র 25 ইউরোর এই বইটা পেয়ে যাবেন, যেটার পেজ সংখ্যা প্রায় 350, কোয়াজি 326। এখানে প্রতি উইকলি আপনাকে কি ডিজাইন করা আছে কিভাবে আপনি প্রতি উইকে নিজেকে কি করবেন, নিজের ব্রেনকে ওয়াশ করবেন, যে না প্রতি মাসে আপনি কি কি শিখবেন সেটা আপনাকে এখানে সাবমিট করা আছে, ওকে। যেমন এখানে আমি একটা উইক দেখে আপনাদেরকে, ফর এক্সাম্পল এখানে মাস নাম্বার কত, মাস কত, দ্বিতীয় মাস, অর্থাৎ বইটা কিনার দ্বিতীয় মাসে আপনার পড়াশোনা কি পড়াশোনা, পরিবার, বাড়ি এবং বিশেষ্য বিষয়ে। এখানে প্রথমত আপনাকে প্রায় 17টা মতো শব্দ থাকবে, যেমন নন্ন, সিও, সিয়া, উচ্চারণ সহকারে, অবশ্যই অবশ্যই সবগুলোতে উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণ থাকবে। উচ্চারণের পরে এবার আপনাকে দেওয়া আছে যেমন ও শেষে হওয়া বিশেষ্য সাধারণ কি পুরুষবাচক, গ্রামারও আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে ইল নন্ন, ইল বাম্বিনো, দাদা, শিশু, এটা কি ছেলে। আবার থাকলে স্ত্রীবাচক, অর্থাৎ আপনাকে শব্দের অর্থ শিখাবে, সেখানে গ্রামাতিকাও থাকবে যে আসলে কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, নির্দিষ্ট আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল কি সংযুক্ত থাকবে। তারপরে কি থাকবে দেখেন, এক একটা বেরবো দিয়ে দিবে নতুন নতুন। যেমন এখানে দ্বিতীয় মাস আপনাকে কোন বেরবো শিখাবে, বেরবো স্তারেটা, বেরবো স্তারে মানে থাকা, ইও sto tu stai lui le sta, বেরবো ফারে শিখাবে, io faccio tu fai lui le fa noi facciamo, বেরবো andare io vado tu vai, বেরবো শিখাবে যেমন io vado a casa, আমি বাড়ি যাচ্ছি। তারপর কি শিখাবে আপনাকে দৈনন্দিন বাক্যাংশ, non è una cosa diciamo semplice, questa è la mia famiglia, এটা হয় আমার পরিবার। quanti siete, তোমরা কতজন, siamo in cinque, উচ্চারণ সহকারে। তাহলে এটা কি প্রথম সপ্তাহ, দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ আপনাকে শব্দের অর্থ দিবে, ওই শব্দের অর্থের উপরে এখানে গ্রামারের টপিক গুলো থাকবে, পাশাপাশি কিছু বেরবো থাকবে প্রয়োজনীয় এসেনশিয়াল উচ্চারণ সহকারে, প্রথম উচ্চারণটা দেওয়া থাকবে, পরবর্তীতে দৈনন্দিন বাক্যাংশ থাকবে। এবং এভাবে আপনার সেত্তিমানা দুয়ে, সেত্তিমানা ত্রে, এভাবে কি করবেন শিখবেন। তাহলে যদি কেউ চান তাহলে এইটা ইনভেস্ট করতে পারেন। আমি বলবো না যে ভাই আমার সব বই আপনারা নেন, না, আমি আপনাদেরকে আপনাদের ভালোর জন্য বলতে পারি এই ইনভেস্টমেন্টটা করতে পারেন। বইটার নাম কি ভাই? কিভাবে অর্ডার করবো? এটা un attimo solo vi faccio sapere, possiamo এ, dire বলছি কি, Amazon। দেখেন আমি আপনাদেরকে আমার সব বই কেনার জন্য বলবো না, কারণ যার প্রয়োজন হবে সে তাকে বলা লাগে না, সে নিবে। কিন্তু যদি আপনার ইতালিয়ান গ্রাম বেসিক থেকে ইয়ে করছে, আপনি এটা নিতে পারেন, যেমন 26 করে দেখাচ্ছে। কেউ যদি না পারেন আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি হয়তো অর্ডার করে দিতে পারি ইনশাল্লাহ, ওকে। এখানে আপনার সরাসরি এখানে কি করে এখান থেকে নিতে পারবেন, যেমন এখান থেকে অ্যাড টু ইয়াতে দিলে আপনার অটোমেটিক্যালি 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। অথবা আমি যে বলতে পারি আমাকে বা মেসেজ দিলে আমি আপনাদেরকে কি করতে পারি
পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো যদি নিজের প্রতি ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, তবে আমাদের শিক্ষণীতে এই বইটা আপনার নেওয়াটা প্রয়োজন। যারাই আছেন ক্লাসে এই ইনভেস্টমেন্টটা 25 ইউরোর ইনভেস্টমেন্টটা করতে পারেন। ওকে, লাইফের জন্য অনেক বেশি একটা প্রোডাক্টিভ বিষয় থাকবে। বুঝতে পারছি সবাই? শিখুন ইতালিয়ানে আরেকটা বই আছে না, দেখালেন সেদিনকে ভাই? সেটা হচ্ছে আদুয়ে। আমাদের আ আদুয়ে। দুয়ে আ, তারপর হচ্ছে গিয়ে বি উনো, তারপর হচ্ছে গিয়ে আ জিরো আ উনো বইটা এখনো পাবলিশ হয় নাই, খুব শীঘ্রই হবে। আর এটা হচ্ছে আ জিরো থেকে আ বি উনো পর্যন্ত একটা ভোকাবুলারি। ওকে, এখানে একেবারে প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন। ওকে, তো তাহলে আগামী ক্লাসে আমাদের কাজ কি বলেন তো? অ্যাডজেক্টিভো। লিয়াজেটিভি গুলো শিখা, নমি গুলো শিখা, যাতে আগামী ক্লাসে দেখেন আমাদের আগামী ক্লাসে পড়া কি আছে। নেক্সট ক্লাসে আমাদের আমি একটু যদি আপনাদের দেখাই, ওই নমি গুলো ভালোভাবে আয়ত্ত করলে আমরা আগামী এক ক্লাস পর আপনাদেরকে কুইজ করতে দিব। ওকে, আগামী ক্লাস করার পরে আমরা কি করব, কুইজ টেস্ট নিব আপনাদের নেক্সট উইকের পরের উইকে আর কি, অর্থাৎ আগামী সপ্তাহের পরের সপ্তাহে আমরা কি করব, আপনাদের কুইজ টেস্ট নিব, যে আপনারা কেমন ইতালিয়ান শিখতে পারছেন, কতটুকু আগাইছেন না আগাইছেন, নিজেকে জাজ করবেন। ওকে, কারণ আমি এমন না যে একপাক্ষিক পড়াশোনা করে আইলাম গেলাম রে গেলাম, একটা আমাদের আঞ্চলিক ভাষা আছে, হ্যাঁ, মানে আসলাম আর গেলাম এমন না, যাতে আমি কি কিছু নিয়ে যেতে পারি। এটা হচ্ছে কি বিষয়, যাতে একটা সময় বলতে পারেন যে না, শিখুন ইতালিয়ানের কাছ থেকে আমি একটা শব্দ শিখছি, এটা যাতে কখনো কখনো আপনি বলতে পারেন বা আপনার মনে পড়ে ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে আমরা লিয়া জিটিভি গুলো আবার একটু রিপাসারে করব, তারপর আমরা সামনে চলে যাব। ওকে, তারপর আমরা সম্ভবত বর্তমান কাল নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা বেরবোর ভিতরে চলে যাব, ক্রিয়ার কালের ভিতরে চলে যাব। বুঝতে পারছি সবাই? জি ভাই। সি আব্বিয়ামো জি কাপিটা। ভাই। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ক্লাসে ছিলেন এই পর্যন্ত, ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে এবং কি এখানে। আমাদের কথা হচ্ছে তাহলে আবার কবে, বুধবারে। আগামী বুধবার রাত বুধবার। 10টায়। যারা আমার প্রাইভেট আছেন তারা আলাদা হিসাব, আলাদা। যারা রেগুলার আছি সবাই অবশ্যই আমাদের আগামী বুধবার রাত 10টায়, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, আপনাদের সবাইকে সুস্থ রাখে, ইনশাল্লাহ বুধবার দেখা হচ্ছে। ওকে, ইনশাল্লাহ। আর সবাই একবার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, যারা মুসলিম আছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের কথা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকি, আজকে এই পর্যন্তই। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার যে আশুরার যে রোজাটা দুইটা আছে, যদি আমরা যারা রাখতে ইচ্ছুক ইনশাল্লাহ চেষ্টা করব, না কি বলেন? জি, আপনি একটু জোরে বলেন, বলে দেন। বলতেছি যারা আশুরার যে রোজা আছে দুইটা, ইহুদিরা তো রাখতো একটা, আমরা রাখবো ইনশাল্লাহ দুইটা। এটার ফজিলত হচ্ছে যে কোনো ব্যক্তি আশুরার রোজা দুইটা যদি রাখতে পারে, তাহলে পূর্বে যে এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় তাকে। সুবহানাল্লাহ। এটা আমরা আজকে থেকে আলহামদুলিল্লাহ। জি জি জি, আজকে খেয়ে কালকে এবং পরশুদিন। পরশু, এই 2 দিন, আজকে এবং আগামী কালকে। জি জি ঠিক জি, আছে, ধন্যবাদ। ওকে, আমরা সবাই বৃহস্পতিবার এবং শুক্রবার। সওয়াবের ভাগীদার হয়ে গেলাম ইনশাআল্লাহ। আমরা সবাইকে এটা জানাই দিলাম। ওকে, ওকে। ঠিক আসসালামু আছে, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, কথা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।